শুরু করি, হ্যাঁ। আচ্ছা, এতদিন আমরা শিখেছি হচ্ছে পাইথন, পাইথনের বেসিক কথাবার্তা, এবং মোটামুটি আমরা একটা ইন্টারমিডিয়েট লেভেল পর্যন্ত গিয়েছি, কাজ চলার মতো শিখেছি। এবং হচ্ছে এরপরে আমরা দেখেছি হচ্ছে নামপাই, যেটা একটা লাইব্রেরি। তারপরে আমরা দেখলাম পান্ডাস, তারপরে দেখলাম হচ্ছে ম্যাটপ্লটলিব। আজকে আমরা দেখবো হচ্ছে সিবর্ন। সিবর্নটা সিমিলার ওয়েতেই আমরা যে লাইব্রেরি গুলো ব্যবহার করছি, এটাও একটা লাইব্রেরি পাইথনের। এটা হচ্ছে ডাটা ভিজুয়ালাইজেশনের জন্য ব্যবহার করা হয়। এবং সিবর্ন অ্যাকচুয়ালি ম্যাটপ্লটলিবের উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে। এবং এটা মানে কেন প্রয়োজন, ম্যাটপ্লটলিব তো আছেই, এটা আসলে আরো সহজ এবং সুন্দরভাবে আপনাকে গ্রাফটা আঁকতে সাহায্য করবে। এবং ডেটা থেকে আপনি দ্রুত ট্রেন্ড, আপনার ডেটার প্যাটার্ন, ডিস্ট্রিবিউশন সহজেই বুঝতে পারবেন। এই আসলে অ্যাকচুয়ালি গ্রাফ থেকে তো আমরা এগুলোই বুঝি, বাট এইটা যেহেতু মানে মোর অ্যাস্থেটিক, তো এটা আসলে আপনাকে একটা ভালো রিয়েল ভিউ দিবে আর কি। তো আমরা তো জানি যে আসলে ভিজুয়ালাইজেশন কোথায় লাগে। তো এটাও সিমিলার ভাবে আমরা হচ্ছে ম্যাটপ্লটলিব যেভাবে স্ট্যাটিস্টিক্যাল ডাটা ভিজুয়ালাইজেশন, ডেটা অ্যানালাইসিস রিপোর্ট, মেশিন লার্নিং, ডেটা এক্সপ্লোরেশন, এই টাইপের কাজে আমরা যেমন ম্যাটপ্লটলিবও ব্যবহার করতে পারি, সিবর্নও ব্যবহার করতে পারবো। তো এটাই। এখন যদি আপনাকে কেউ বলে যে অ্যাকচুয়ালি এদের মধ্যে পার্থক্যটা কি, তো পার্থক্য হচ্ছে যে ম্যাটপ্লটলিব অ্যাকচুয়ালি একটা পুরনো এবং শক্তিশালী প্লটিং লাইব্রেরি, যেটা আপনার মানে একটা বেজ লাইব্রেরি বলা যেতে পারে। সিবর্ন হচ্ছে র্যাপার লাইব্রেরি। মানে যদি ম্যাটপ্লটলিব যদি ধরেন হচ্ছে একটা কি বলা যায় এটাকে, ম্যাটপ্লটলিব যদি হচ্ছে আপনার ঘর বানানোর ইট, এই টাইপের যদি ধরেন হচ্ছে একটা ঘর বানানোর ইট যদি হয় ম্যাটপ্লটলিব, তাহলে সিবর্ন হবে হচ্ছে সেই ঘর সাজানোর বা ঘরকে আরো সুন্দর করার একটা টুলস আর কি, আর কিছুই না। এই, ঠিক আছে, এইভাবে আমরা একটা কথা বলতে পারি আর কি। তো যাই হোক, অনেক কথাবার্তাই হইলো। ডিফারেন্স বললে অনেক ধরনের ডিফারেন্সই আছে। কাজ করতে করতেই আমরা জেনে যাব যে অ্যাকচুয়ালি কি ধরনের ডিফারেন্স আছে। তো না না, আমরা কাজ আসলে শুরু করে দিই। ঠিক আছে। তো সিবন শুরু করার সময় আমাদেরকে, আমরা মোস্ট অফ দ্য টাইম আমরা সবগুলো লাইব্রেরি মানে ইম্পোর্ট করেই কাজ করি, এগুলো রিকমেন্ডেড। বাট আমরা স্পেসিফিক্যালি যদি সিবর্ন ইম্পোর্ট করতে চাই, তাহলে ইম্পোর্ট সিবর্ন অ্যাজ এসএনএস। এটা হচ্ছে কি আমাদের একটা কনভেনশন, সিবর্ন এসএনএস দ্বারা মানে নিকনেম দ্বারা রিপ্রেজেন্ট করা হয় আর কি। ম্যাটপ্লটলিবের যেমন পিএলটি দিতাম, পান্ডাসের পিডি, নামপাইয়ের এনপি। তো সিমিলার ওয়েতে এটা আমরা এসএনএস দিই আর কি। আপনি চাইলে আপনার মতো করে যেটা যে কোনোটা দিতে পারেন, এটা কোনো ভুল হবে না। বাট এটা আসলে সবাই ব্যবহার করে, একটা কনভেনশন হয়ে গিয়েছে। তো এটা আর কি, ঠিক আছে। তো দেখেন, আমরা তো ম্যাটপ্লটলিব দিয়ে কাজ করছি। তো আমরা একটু ডিফারেন্সটা একটু এখন সিবর্নের সাহায্যে দেখি যে অ্যাকচুয়ালি সিবর্নে কিভাবে কাজ করে। তো আমরা ম্যাটপ্লটলিবটা ইম্পোর্ট করে নিই, নিয়ে আমরা একটু ডিফারেন্সটা দেখি যে ওই যে, তাহলে বুঝতে পারবেন যে আসলে আপনার কাছে দুটো অপশনই আছে, আপনি যে কোনো একটাতে মাস্টার হলেই হবে, সমস্যা নেই। যে কোনো একটা মাস্টারি অর্জন করলেই খারাপ না। তাহলে ম্যাটপ্লটলিবও নিলাম, আমাদের সিবর্নও নিলাম। এখন আমি একটু ম্যাটপ্লটলিব করার জন্য সেম জিনিসগুলাই লিখি, দেখেন। আমরা হচ্ছে এক্স ইজ ইকুয়াল টু দিলাম, ধরুন একটা ডেটা নিলাম। ডেটাগুলো আপনারা নেওয়া জানেন, এটা পাইথনের একটা লিস্ট। এই যে লিস্ট নিলাম, আমরা হচ্ছে এপিআই দিয়ে দেখেছিলাম, পিএলটি এপিআই।
পাইপ্লট এপিআই দিয়ে। তো দেখেন স্ক্যাটার, আমরা স্ক্যাটারটা বেশ দেখেছিলাম খুব ভালোভাবে। তো এর ভেতরে আমরা যদি এক্স এবং ওয়াই দিয়ে দিই, এক্স কমা ওয়াই, দেন আমরা কালারটা চেঞ্জ করি, কালার ইজ ইকুয়াল টু লেটস সে রেড, রেড কালার দিলাম। দেন আমরা হচ্ছে পিএলটি ডট এক্স লেভেল দেখেছিলাম, এটা কিন্তু হচ্ছে ম্যাটপ্লটলিব, হ্যাঁ। তারপর আমরা এখানে দিছিলাম এক্স অ্যাক্সিস, তারপরে এটাকে ক্লোজ করলাম, পিএলটি ডট ওয়াই লেভেল দিয়েছিলাম ওয়াই অ্যাক্সিস, দেন আমরা দিয়েছিলাম পিএলটি ডট টাইটেল, ধরেন এটা ম্যাট প্লটলিব স্ক্যাটার, ঠিক আছে। দেন আমরা দিয়েছিলাম হচ্ছে এই তো, তারপর পিএলটি ডট শো, এটা যদি আমরা করি, ভ্যালু এরর কেন আসছে, এক্স ওয়াই মাস্ট বি ইন দ্য সেম সাইজ। আচ্ছা, সেম সাইজ না, হয় না, ডাটা নিয়েছি র্যান্ডমলি। এটা হচ্ছে কয়টা, আচ্ছা এগুলোকে আমি তাহলে এখানে আরেকটা বাড়াতে হবে, অথবা এখান থেকে একটা কমাই দিই। ঠিক আছে, এটা একটা আমার কি স্ক্যাটার প্লট, যেগুলোকে আমাকে কি করতে হয়েছে, বাই ডিফল্ট সব বলে দিতে হয়েছে, হ্যাঁ। তো এটা হচ্ছে স্ক্যাটার, আমরা কিসে শিখলাম, ম্যাটপ্লটলিব, এগুলো আপনারা সবই পারেন, সিম্পল একটা। এখন আমরা যদি আমাদের সি বর্ন দিয়ে করি, এখানে কি দিতাম, পিএলটি ডট স্ক্যাটার, একটু ডিফারেন্সটা বোঝার চেষ্টা করেন। পিএলটি ডট স্ক্যাটার দিতাম কোথায়, ম্যাটপ্লটলিবে। এখন আমরা দেবো সি বর্নে এসএনএস, যেহেতু এসএনএস দিয়ে আমরা নাম অ্যালাইজ করেছি এসএনএস দ্বারা, নিকনেম। এখন আমরা দিব স্ক্যাটার প্লট, দেখেন একটু ডিফারেন্সটা একটু বোঝার চেষ্টা করেন। স্ক্যাটার প্লট দ্যাট এক্স দিয়ে আমরা এক্স দিয়ে দিব, এক্সটা হচ্ছে আমার অ্যাট্রিবিউটের নেম, যে অ্যাকচুয়ালি এটা কি হবে, প্যারামিটারের নেম, এবং সেখানে কিওয়ার্ড প্যারামিটারের মধ্যে আমরা কিওয়ার্ড দিয়ে দিলাম, ঠিক আছে। অথবা এক্স ওয়াই দিলেও নিবে, বাট আমি বোঝানোর জন্য একটু প্যারামিটার নামটাও লিখতেছি, ঠিক আছে। ওয়াই মোস্ট অফ দ্য টাইম আমরা প্যারামিটার দিয়ে দিই। এই তো দিলাম দুইটা ভ্যালু, আমরা একটু রান করে দেখি কি অবস্থা। এই তো, ঠিক আছে, এটা হচ্ছে ডিফল্ট। তো আমরা চাইলে এর মতো করে এগুলো অ্যাড করতে পারি, তো এগুলো আস্তে আস্তে করবো আমরা। তো এইটা হচ্ছে এই ফাংশন, আর এই যে এই ফাংশনের মধ্যে একটু বেসিক ডিফারেন্ট আর কি। তো আরেকটা জিনিস হচ্ছে, এখানে এই সি বর্নের ফ্লেক্সিবিলিটি আছে, সেটা হচ্ছে আমাদের এই ম্যাটপ্লটলিবে কোনো ডেটা নাই, কোনো ডেটা সেট নাই আর কি। বাট সি বর্নে কিছু ডেটা সেট থাকে, সেগুলো ডেটা সেট আমরা ইম্পোর্ট করে প্র্যাকটিসের জন্য ব্যবহার করি। আজকে একটা ব্যবহার করব। তো এই জিনিসটা আমরা দেখবো আসলে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে অ্যাকচুয়ালি মানে, যদিও বা তেমন কোনো ডিফারেন্স এটাতে দেখতেছেন না, বাট অন্যান্য গ্রাফ যখন আমরা দেখব, তখন অ্যাকচুয়ালি ডিফারেন্সটা বুঝতে পারবেন যে আমাদের মানে ম্যাটপ্লটলিবের যেটা এবং এটার মধ্যে ডিফারেন্সটা কোথায়, ঠিক আছে। এখন এটা কাছাকাছি এসেছে, তো আমরা একটু আগাই আসতে আগের দিকে, তাহলে বুঝতে পারবো আরো। স্যার এখানে স্যার প্যারামিটার হিসেবে এক্স ইকুয়াল এক্স ওয়াই ইকুয়াল ওয়াই এটা কেন লিখছি স্যার? এইটা এইটা না লিখলেও কাজ করবে, এটা কেন লিখছি, দেখেন এটা না লিখলেও কাজ করবে, বাট আচ্ছা এক্স কমা ওয়াই, matplotlib square takes 0 to 1 position argument, 2 are given। আচ্ছা, না লিখলেও কাজ করার কথা ছিল।
দেখেন এই জিনিসটা দেখেন কেন লিখছি, এখানে একটু ব্যাখ্যাটা আছে। এই যে এরা এটা ডিফাইন করে দিয়েছে কিভাবে, দেখেন প্রথমে কিন্তু এক্স ওয়াই নাই। ওই যে এর আগের দিনও আমাদের কি হয়েছিল, আহ মানে একটা এরর দিয়েছিলাম আমরা, কি একটা ফাংশন দেখেছিলাম সম্ভবত অ্যাডজাস্ট, অ্যাডজাস্ট করার জন্য। ওই যে আমাদের এই সাবপ্লট শেখার সময় অ্যাডজাস্ট করতেছিলাম না, তখন লেফট রাইট বটম দিচ্ছিলাম, কাজ করতেছিল না। যেহেতু এই ফাংশনটা শুরু হয়েছে এখান থেকে, এবং যখন আমি এইটার ডেটার নাম লিখতেছি না, আমি চাইলে শুধু ডেটার নাম লিখতে পারি। লেটস সে এখানে তো ডেটা আছে দুইটা, তো এখানে এটা যদি আমরা একটা লিস্টের মধ্যে দিয়ে দিতাম বা একটা ডেটা ফ্রেম করতাম, তখন আমি শুধু ডেটা ফ্রেমের নামটা দিলেই কাজ করতো। এখন যদি আমরা এখানে এক্স দেই, তাহলে সে কি কাজ করবে? সে করছে, তারপরেও কাজ করছে। কেন কাজ করছে দেখেন, ও কি করছে, এই এক্সটাকেই সামহাউ ও এখানে প্লট করার চেষ্টা করছে। দেখেন ও কি করছে, এই দিকে আমাদের ভ্যালু যেহেতু 1 থেকে 7, এই দিকে 1 থেকে 7 নিয়েছে, নিয়ে এই যে এখানেও মানে এদিকেও 1 থেকে 7 নিয়েছে, নিয়ে এর মধ্যে ওই ভ্যালুগুলা, আচ্ছা এখানে 9 আছে ম্যাক্সিমাম ভ্যালু। তো এইভাবে ও প্লট করছে, কি করছে, এই একটা ডেটা সেটের উপর। যেটা ম্যাট প্লট লিবে আমরা কি করতাম, ম্যাট প্লট লিবে যদি একটা ভ্যালু দেন, তখন কিন্তু এখানে কাজ করবে না, কাজ না করাই স্বাভাবিক। দাঁড়ান, আমরা যেটা দেখেছিলাম, রান করি, এই দেখেন এক্ষেত্রে ও বলতেছে যে মিসিং অন রিকোয়ার্ড পজিশনাল আর্গুমেন্ট, দুইটা ভ্যালুস আছে। বাট এইটা, এই যখন আমরা সিবর্ন ব্যবহার করি, এটা ওরা একটু আপডেট করছে যে না, তুমি একটা ডেটা সেটের উপরও কাজ করতে পারবা। সেই ক্ষেত্রে ও কি করতেছে দেখেন, এই যে আমরা ফাংশনটা একটু এক্সপ্লোর করি, ও এইটাকে পুরো ডেটা হিসেবে কনসিডার করতেছে, এবং আমরা চাইলে একাধিক ডেটা দিতে পারি কমা দিয়ে দিয়ে ইয়ে করে। তো যখন আমরা এক্স এবং ওয়াই অ্যাক্সিস এর মধ্যে ভ্যালু স্পেসিফাই করে দিচ্ছি, তখন সেক্ষেত্রে আমরা লিখতেছি এক্স এর ডাটা যাবে এই এই ডাটা, এবং ওয়াই এর ডাটা যাবে এইটা। যদি আপনি কমা দিয়ে দিয়ে ডাটাগুলো দেন সিকোয়েন্সিয়ালি, তখন তো আর লিখতে হচ্ছে না, এটা একবার দিবেন, তারপর দিবেন এটা, তারপরে এটা যাবে। ঠিক আছে, এভাবে যেতে থাকবে। তো যেহেতু আমরা আগের দুটো স্কিপ করতেছি, এই দুটাই দিয়ে দিচ্ছি, এই জন্য আমরা এক্স এবং ওয়াই দিয়ে দিই। ঠিক আছে, এর আগেরটাতে আমরা হচ্ছে এই যে ম্যাটপ্লটলিবে কি করছি, এক্স এবং ওয়াই ডাটা আমরা পজিশনাল হিসেবে দিয়ে দিয়েছি, ও নিয়ে নিয়েছে। এখানেও পজিশনাল হিসেবে দিতে পারবো। সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে, এক্স ওয়াই ডাটাকে আপনার, দেখি এবার দেখি কাজ করে কিনা। আচ্ছা, এখানেও নিতেছে না, কারণ ও বলছে যে শুধুমাত্র একটা ডাটাই নিতে পারবে পজিশনাল আর্গুমেন্ট হিসেবে, টেক্স 0 to 1, বাট সি ওয়ার গিভেন্স। ও তো এটা পজিশনাল হিসেবে শুধুমাত্র একটা ডাটা নিতে পারে অ্যাজ এ ডাটা সেট। বাট আমরা যদি এক্সট্রা দিতে চাই, তখন আমাদেরকে ওই কিওয়ার্ড আর্গুমেন্টের সাহায্যে দিতে হবে। বুঝতে পারছেন? সেই জন্যই আমরা এক্স এবং ওয়াই দিয়ে দিয়েছি। এখন এই যে এক্স ইজ ইকুয়াল টু, আপনারা এখানে চাইলে এই ভেরিয়েবলের নাম যদি আলাদা থাকতো, সে আলাদা ভেরিয়েবলের নাম দিতাম। ধরেন লেটস এটা আমরা কপি করে নিয়ে আসি, এখানে রেখে দিই, এখানে দিলাম এ, এখানে দিলাম বি। হ্যাঁ, এখন যদি এক্স ইজ ইকুয়াল টু এ লিখি, তাহলে এটা হচ্ছে ওর ভ্যালু হিসেবে যাচ্ছে, এটা ফাংশনের সময় আপনাদেরকে দেখানো হয়েছিল। তাহলে এগুলো হচ্ছে কিওয়ার্ড আর্গুমেন্ট। এখন যদি আমরা রান করাই, এই আগের মতোই সেম কাজটাই করবে। ঠিক আছে, এই কারণে এক্স ইজ ইকুয়াল টু এ এবং ওয়াই ইজ ইকুয়াল টু বি লেখা হয়। আদারওয়াইজ আগে এটা অপশনাল ছিল না, এটা সম্ভবত নতুন আপডেট আসছে। যাই হোক, হোয়াটএভার। তো এই জন্যই আমরা কি করি, এই যে এক্স এবং ওয়াই দিয়ে স্পেসিফাই করে দিই যে অ্যাকচুয়ালি এক্স এ যাবে এটা, ওয়াই এ যাবে এটা, এবং সেই অনুযায়ী সে অ্যাক্সিসটা নিয়ে নেয়। দেখেন ওয়াই অ্যাক্সিসে ওই যে আমাদের এই বড় ভ্যালুটাই নিয়েছে, এটা নিয়েছে। আচ্ছা ঠিক আছে, আমরা আগাই। স্যার সি বন্ডটা কি ইনস্টল করা লাগে? সরি, এটা হ্যাঁ, তো সিবন ইনস্টল সেদিন দেখাইছিলাম তো, আপনি স্যার আমি করছেন? হয়তো বা জি। আচ্ছা, তাহলে ওইটা আসলে আমাকে প্রথমেই দেখানো উচিত ছিল, বলা উচিত ছিল। যারা আপনারা ওই যে করার আগে এটা করবেন হচ্ছে পিপ, এখানে না, টার্মিনালে পিপ ইনস্টল সিবর্ন। এটা যেহেতু প্যাকেজ, এটা অবশ্যই ইনস্টল করতে হবে। হ্যাঁ, অ্যানাকোন্ডা বা যারা হচ্ছে কি বলে এটা, কোল্যাব ব্যবহার করতেছেন, তাদের জন্য লাগবে না। বাট যারা আমরা
ভার্চুয়াল এনভায়রনমেন্ট ক্রিয়েট করতেছি, তাদের জন্য এখানে লাগবে আর কি। হ্যাঁ, আমরা এর আগের ক্লাসে করছিলাম, তো এখানে আমি এটা বন্ধ করি আপাতত। এখানে এসে আপনারা এই যে আপনাদের ভার্চুয়াল এনভায়রনমেন্টের মধ্যে গিয়ে পিপ ইনস্টল সিবর্ন এটা লিখে এন্টার করেন। আমার যেহেতু করা আছে, ও অলরেডি স্যাটিসফাই দেখাবে, আপনাদের নয়, আপনাদেরটা ইনস্টল হবে। হ্যাঁ, এটা একটু করেন। থ্যাংক ইউ। ওকে, তাহলে ইনস্টল হয়েছে আপনার? আচ্ছা, দেখেন, স্যার হয়ে গেছে। আমাদের হচ্ছে, আমরা তো ম্যাটপ্লটলিবে কোনো প্রকার ডেটা বিল্ট ইন পেতাম না। আমরা চাইলে আমাদের এই যে সিবর্ন কিছু ডেটা দেয়, সেই ডেটাগুলো হচ্ছে টিপস ডেটা, আইরিশ ডেটা, পেঙ্গুইনস ডেটা। তো আমরা আজকে টিপস ডেটা নিয়ে কাজ করব। আমরা চাইলে আমরা কোনো ডেটা সেট নিব না, আমরা তো ওইটাতে রিড করতাম, রিড সিএসবি দিয়ে এক্সটার্নাল ডেটা ইউজ করতাম। আমরা আজকে টিপস ডেটার উপর কাজ শিখবো। তো সেটার ক্ষেত্রে আমরা টিপসই নাম দিলাম। টিপস নাম দেওয়ার পর আমরা এসএনএস ডট লোড ডেটা সেট, হ্যাঁ, লোড ডেটা সেট, যেহেতু তার বিল্ট ইন ডেটা, লোড ডেটা সেট ফাংশনের ভিতরে আমরা শুধু কি লিখবো, টিপস। এখানে যদি আমরা টিপ শ্যাপ দেই, শিফট শ্যাপ, সেটা কাজ করতেছে না। তাহলে টিপস দিলাম। এই যে এই ডাটাটা আমরা একটু দেখি, হেড দেখি এর কি অবস্থায় আছে। বাকি সব আমাদের আগের মতোই, আমরা যে পান্ডাসে কাজ করছি। ডাটা সেটটা হচ্ছে এসএনএস লোড ডেটা সেট। এসএনএস ইজ নোট, আচ্ছা, এটা রিলোড দেওয়ার কারণে ও আসলে এটা পাচ্ছে না। আমরা এটাকে একটু আরেকবার করি, এখন এটাকে রান করি। বুঝছেন, রিলোড দেওয়ার কারণে ও আসলে ভুলে গেছিল যে আমার এসএনএস নামে কিছু আছে, মেমোরি থেকে ফেলে দিয়েছিল। তো এটা হচ্ছে ফাইলটা আমাদের, কোথায় পেলেন স্যার? জি জি, যে টোটাল বিলের এটা কি পিডিএফটা কি মানে ফাইলটা কি শেয়ার করা হয়েছে স্যার? না না, এই যে এভাবে লেখেন, দেখেন ফাইল লাগবে না। আপনি যে ইনস্টল করছেন না এসএনএস, জি আপনার স্যার। সিবর্ন, এই জি স্যার। সিবর্নের ডিফল্ট কিছু ডেটা সেট ওরা আমাদেরকে দিয়ে দেয় ও আচ্ছা আচ্ছা প্র্যাকটিসের জন্য। এইটা দেখেন, এই যে এটা টিপস নামে ডেটা সেট ওরা ভেতরে দিছে। এরকম আরো ডেটা সেট আছে, আমাদের আইরিশ আছে একটা, এগুলো আমরা দেখবো সবগুলাই টুকটাক। এই দেখেন আইরিশ ডেটা সেট, হ্যাঁ, স্যাতোসা, আরো কি কি যেন আছে। আমরা একটু এটা স্যাম্পলটা দেখি, দাঁড়ান, স্যাম্পল 10টা দিই। আইরিশ টাইপ, যারা আসলে চোখ নিয়ে পড়াশোনা করেন, এই যে কি ভার্সিকালার আছে, স্যাতোসা আছে, ভার্জিনিকা আছে, ঠিক আছে, বিভিন্ন জনের আইরিশ বিভিন্ন রকম। হ্যাঁ, এই এই রিলেটেড কি কারো জ্ঞান আছে নাকি আইরিশ নিয়ে? এটা আসলে মানুষের চোখের বিভিন্ন ধরনের মানে প্রকারভেদ আর কি। যাই হোক, তারপর আমাদের কাছে পেঙ্গুইনস একটা ডেটা সেট আছে। এরকম অনেকগুলো ডেটা সেট আছে। হ্যাঁ, এরা বিট বাই ডিফল্ট এটা দিয়ে দেয়। পেঙ্গুইনসটা দেখেন, এই যে, ঠিক আছে, এটা পেঙ্গুইনস। তো আমরা আজকে টিপস ডেটা সেট নিয়ে কাজ করব। টিপস বলতে আসলে ওই যে আমরা যে রেস্টুরেন্টের টিপস দেই আর কি, সেটা আর কি। ঠিক আছে, টোটাল বিল হয়েছে এত, টিপ হয়েছে এত, মেল এত, স্মোকার নো, ডে কত, কোন ডেতে সে আসে, লাঞ্চ করছে, দুইজনে আসছিল আর কি। হ্যাঁ, সাইজ 2। তো এটা হচ্ছে আমার ডাটা সেট, যেটা আমাদেরকে সিবর্ন বাই ডিফল্ট দিয়ে দিচ্ছে। আহ, তো এই আর কি। তো এটা এক্ষেত্রে আমাদেরকে এক্সট্রা ডাটা সেট লাগতেছে না। তো আপনারা একটু ট্রাই করে দেখেন আপনাদের সিস্টেমে কাজ করে কিনা। ঠিক আছে, তো আজকে আমরা স্ক্যাটার প্লটটা খুব ভালোভাবে ইন ডেপথে দেখবো। তো দেখেন, স্ক্যাটার প্লট আসলে আপনারা কি এর আগে বলা হয়েছিল যে স্ক্যাটার প্লট কি কাজে লাগে? আপনাদের মনে আছে স্ক্যাটার প্লট যে আমরা করতেছি, আমাদের আসলে এটা কি কাজে লাগে বলেন তো, কেউ একজন, কোনো আইডিয়া আছে যে আমাদের স্যার হ্যাঁ হ্যাঁ স্যার বলেন। স্ক্যাটার স্যার স্ক্যাটার প্লটটা হচ্ছে বেসিক্যালি আমার যে সেন্ট্রাল ভ্যালুটা আছে বা মেইন যে ভ্যালুটা
থাকবে, সেখান থেকে আমার আদার্স যে এলিমেন্টস গুলো, ভ্যালুগুলো, ডেটাগুলো কতটা ছড়িয়ে ছিটিয়ে আছে সেন্ট্রাল ভ্যালু থেকে, এটা সম্পর্কে একটা আইডিয়া পাওয়া যায়। এক্স্যাক্টলি, আমরা ডাটাতে আউটলায়ার সহজেই বের করতে পারি, তাই না, স্ক্যাটারের সাহায্যে। তারপর আমরা যদি রিলেশনশিপ দেখাতে চাই যে আমাদের সেলস এবং প্রফিটের মধ্যে কি রকম একটা রিলেশন আছে, এবং যেটা আমাদের একটা ডিজায়ার্ড যে একটা পয়েন্ট থাকে যে এই পয়েন্টে আমরা থাকবো, এবং আমাদের ওভারঅল মান্থের সেলস গুলাকে আমরা স্ক্যাটার প্লটে দেখলে আমরা বুঝতে পারি যে আসলে আমাদের সেলসটা কোন দিকে যাচ্ছে, তাই না, এরকমই তো। ঠিক আছে, আপনারটা একদম অ্যাকুরেট হয়েছে যে আমরা একটা ভ্যালুর উপর বেস করলে বুঝতে পারি যে ডাটাটা এর থেকে কতটুকু সরানো ছিটানো, এবং আমরা যতক্ষণ লিনিয়ার রিগ্রেশন করব তখন এটা আরো খুব কাজে দেবে। এবং লিনিয়ার রিগ্রেশনে দেখবেন যখন, তখন আমরা অনেকবার স্ক্যাটার প্লট ব্যবহার করব, ঠিক আছে। এবং এটা স্ক্যাটার প্লট দুইটা ডেটার উপর কাজ করে, তাই না, একটা হলো এক্স কোঅর্ডিনেট আর একটা ওয়াই, এক্স ওয়াই কোঅর্ডিনেট হিসেবে, এবং এক্স অ্যাক্সিসে একটা ভ্যালু রাখে, ওয়াই অ্যাক্সিসে আরেকটা ভ্যালু লাগে। তো আমরা বিভিন্ন ধরনের রিলেশন এবং ডেটার প্যাটার্ন খুঁজে বের করতে এটা ব্যবহার করে থাকি, এবং হচ্ছে আমাদের ডাটাতে আউটলায়ার আছে কিনা এটা সহজেই বের করা যায় স্ক্যাটার প্লট দিয়ে, ঠিক আছে। এখানে দেখেন, এখানে এই যে আমরা সব থেকে বেশি সম্ভবত এই যে 103, হ্যাঁ, তো এখানে যদি 1003 দিতাম, দিয়ে রান করতাম, এটা কি রান হবে? হ্যাঁ, দেখেন এই যে আউটলায়ার খুব সহজে বের করা যায়। ঠিক আছে, তাহলে এটা গেল। আমরা এখন এসএনএস দিয়ে আস্তে আস্তে আগাই যে সিবন দিয়ে কিভাবে করা যায়। আমাদের ডেটা সেটটা আমার লোড হয়ে গিয়েছে, আমরা ডেটা সেটটা লোড করছি, দেখেও ফেলছি। এখন আমরা স্ক্যাটার প্লট ডেটা সেটের উপর একটু লিখি। তো দেখেন, এসএনএস ডট স্ক্যাটার প্লট লিখলাম। এটা এক্স ওয়াই দিয়ে দিচ্ছি কারণ হচ্ছে ওই যে আমাদের ডেটা যদি আমরা দিয়ে দিই, এখানে দেখি ডেটার ওভারঅল ডেটা দিলে কাজ করে কিনা। দেখেন ওভারঅল ডেটা দিলেও কাজ করে, দেখেন চেষ্টা করছে ও আসলে। এই যে যখন আমরা স্ক্যাটার প্লটের মধ্যে একটা ডেটা দিব, মানে পুরো ডেটা সেটকে দিব, তখন সে আসলে চেষ্টা করবে যে পুরো সব ডেটাকে একসাথে রিপ্রেজেন্ট করার জন্য। টোটাল বিলকে সে দেখেন এটা দিয়ে করছে, এবং এই যে এখন একটু ডিফারেন্সটা দেখেন, এই যে এইটার মধ্যে আর এইটার মধ্যে। এখানে কিন্তু এটার ক্ষেত্রে আমরা যদি ম্যাট প্লট লিবে এটা দিতাম, ওকে এর জীবনেও তো এটা নিতই না, এবং ও কখনোই এরকম স্পেসিফিক আলাদা আলাদা করে দিত না, এটা আলাদা, এটা আলাদা, এটা আলাদা। বাট এ কি করছে, নিজে নিজে আলাদা আলাদা করে দিচ্ছে, তার সাইজ গুলাকে আলাদা করছে। যদিও বা এখানে মিনিংফুল হয় নাই, বোঝা যাচ্ছে না। টিপ গুলাকে আলাদা করছে, যেগুলো তার টিপ, এবং টোটাল বিল গুলাকে স্ক্যাটার প্লট দিয়ে আলাদা আলাদা করছে, যে এই তার বিল, এই তার বিল, হ্যাঁ। তো এই অনুযায়ী দিয়েছে। এখন আমরা কি করি, একটু স্পেসিফিক ভাবে দেখি। আমরা দেখতে চাচ্ছি যে অ্যাকচুয়ালি যে টোটাল বিল ভার্সেস টিপ, ঠিক আছে, এটা আমরা দেখতে চাচ্ছি। এবং আমরা এক্স ইজ ইকুয়াল টু টোটাল বিল, এখানে এই যে আমাদের এটা একটু ডাউনলোড করে রাখা উচিত ছিল, লিখে রাখা উচিত ছিল। আচ্ছা, এটা আমরা পরেরটাতে করি। আগে আমরা এখানে টিপস ডট স্যাম্পল এখানে করি। স্ক্যাটার প্লটে আমরা কি করব, এই যে আমরা টোটাল বিল ভার্সেস টিপ দেখতে চাচ্ছি। তো টোটাল বিল, এই যে কলাম নেমটা আমরা কি করব, সেম হুবহু লিখে দিব, দেন কমা, টিপ দিয়ে টিপ না ওয়াই, ওয়াই অ্যাক্সিসে আমরা কি করব, টিপ ভ্যালুটা দিব। মানে টিপ যে কলামটা আছে, ডেটা পান্ডাস এটাকে সিরিজ বলে, তো সেই সিরিজটা আমি এখানে দিলাম, এটা এক্স কে এখানে দিলাম। তো এই দুটার মধ্যে একটা স্ক্যাটার প্লট হবে, যে কার এগেইনস্টে কিরকম আমাদের টিপস এসেছে। এবং এখানে যেহেতু এক্স ওয়াই দিলাম, এখন ওকে তো বলতে হবে যে আসলে এক্স ওয়াই তুমি কার থেকে পেয়েছো। তো তখন এই যে এই ডেটা সেটের নামটা তাকে একটু বলে দিতে হয়, যে ডেটা ইকুয়াল টু, এটা একটু তাকে মেনশন করে দিতে হয় টিপস। আচ্ছা, টিপসটা এখানে এর মধ্যে হবে না,
যেহেতু ভেরিয়েবলের নাম কখনোই এর ভিতরে দেওয়া যায় না, এটা ভেরিয়েবল। তো তো আমরা টিপসটা এখানে দিয়ে দিলাম। এক্স অ্যাক্সিসে কি হবে সেটা বললাম, ওয়াই অ্যাক্সিসে কি হবে সেটা বললাম। এরপরে যদি আমরা রান করাই, আবার মিস্টেক কোথায়, টিপ পার হেড, ও আচ্ছা আচ্ছা, কমা দিই নাই, থ্যাংক ইউ। তো দেখেন এই যে আমাদের টোটাল বিল হচ্ছে এক্স অ্যাক্সিস এবং ওয়াই অ্যাক্সিসের টিপ। তো দেখেন যখন $50 টিপ ছিল তখন তার হচ্ছে এতটা ছিল আর কি, এরকম। ঠিক আছে, তো এটা একটা বোঝার চেষ্টা করা যায় যে আসলে কিরকম বিল হলে তার টিপটা কেমন হয়। ঠিক আছে, জাস্ট স্ক্যাটার প্লটের মাধ্যমে। আপনাদের মানে মেশিনে কি কাজ করতেছে তো, না কারো সমস্যা তো হচ্ছে না? জি জি স্যার, কাজ স্যার। করতেছে। ঠিক আছে, স্যার তাহলে একজন কাস্টমারের বিল যদি এক্স হয় তাহলে এবং টিপস হচ্ছে ওয়াই, তো এটার সাহায্যে আমরা একটা ওভারঅল একটা ধারণা পেতে পারি আসলে কিভাবে টিপসটা হয়। তো এখন আমরা মেশিন লার্নিং এ এই টাইপের জিনিসই শিখবো। হ্যাঁ, ধরেন এই যে এইটা একটা ডেটা সেট আমার। তো এখন এই ডেটা সেটের উপরে কি আছে, $10 তার এরকম টিপস দেয়, আবার অনেকে বেশিও দেয়, আবার অনেকে কমও দেয়। তো এটা একটা তার একটা মানে ডেটা সেট, $20 ক্ষেত্রে এরকম দেয়, এরকম দেয়। তো এটার উপর যদি আমরা একটা লাইন ড্র করি, এটা লিনিয়ার রিগ্রেশনের স্যার আপনাদেরকে দেখাবে। তো তখন আমরা এখান থেকে একটা আইডিয়া পাবো যে আসলে এই ডেটাগুলো আসলে কি রকম। ঠিক আছে, এটা থেকে কতটুকু দূরে অবস্থিত। তো অনেক ধরনের অ্যালগোরিদম আছে, সেই অ্যালগোরিদম দিয়ে আমরা এই ডেটা সেটকে করে, যদি লেটসে আমাদের তো এখানে বিভিন্ন ধরনের ডেটা আছে, এখন যদি আমরা যেহেতু সর্বোচ্চ 50 বা 60 55 দেখাইছে, এখন $70 যদি কেউ খরচ করে, মানে $70 কেউ খরচ করলো, তখন তার টিপস কিরকম হতে পারে এটা আপনার প্রেডিক্ট করে দিবেন যে সে আসলে কত ডলার আপনাকে টিপস দিতে পারে। লেটস সে সেটা হতে পারে $10 বা $20 বা $30। তো সেটা মেশিন আপনাকে কি করবে, দিয়ে দিবে। এইগুলোই আসলে আমরা ডেটা সেট দ্বারা ডিটেক্ট করে থাকি, যে আগের ডাটাগুলোর উপর রিড করে আমরা পরবর্তীতে ফিউচারকে কি করব, রিড করব আসলে ফিউচার এরকম হতে পারে। তো এখানে কিছু ট্রেন্ড আছে, যদি পজিটিভ এক্স পজিটিভ হইলে যদি ওয়াইও পজিটিভ হয়, তাহলে এটা হচ্ছে পজিটিভ ট্রেন্ড। লেটস সে ধরেন হচ্ছে এক্সও বাড়লো ওয়াইও বাড়লো, এই যে এক্স এর ভ্যালু বাড়তেছে, ওয়াই এর ভ্যালু বাড়তেছে, তার মানে এটা কি পজিটিভ, পজিটিভ না? এখন এক্স এর ভ্যালু বাড়ার সাথে সাথে যদি ওয়াই এর ভ্যালু কমতে থাকে, তাহলে আবার এখানে কমছেও, এই যে এখানে কিন্তু কমে গেছে, এই যে এটাতে কমছে। এখানে $20-এও কিন্তু অনেকে অনেক বেশি টিপস দিচ্ছে, বাট অ্যারাউন্ড 35 বা 34 এই টাইপের বিল ছিল, বাট সে কম দিচ্ছে। হ্যাঁ, তো এটা আবার নেগেটিভ ট্রেন্ড, এক্স বাড়ছে, ওয়াই কমে গেছে। তো এবং ডেটাতে কিছু আউটলায়ার থাকতে পারে, এই ক্ষেত্রে ধরেন এটা খুবই অস্বাভাবিক একটা টিপ দিয়ে দিছে, $10 দিছে, খুব বেশি টিপ দিছে, এই লোক মনে হয় একটু বড় লোক টাইপের কেউ ছিল আর কি, সে বেশি টিপস দিয়ে ফেলছে। $10 মানে তো আমাদের এখানে প্রায় 1200 টাকা। যাই হোক, তো এরকম তো আমরা চাইলে এই ট্রেন্ড বুঝতে পারি যে আসলে এটা পজিটিভলি মানে ট্রেন্ড না নেগেটিভ ট্রেন্ড এক্স এর সাথে ওয়াই এর, এটা সহজেই স্ক্যাটার থেকে আমরা বুঝে ফেলতে পারি। এবং আমরা চাইলে এখানে হিউ সেট করে দিতে পারি। লেটস সে এখানে দেখেন আমাদের স্ক্যাটার প্লটে এই যে একটা অপশন আছে, মেল অথবা ফিমেল। তো মেল কোনটা ফিমেল কোনটা আমরা এখানে তো বুঝতে পারতেছি না, তাই না? এখানে তো সবার সেম বোঝাচ্ছে, আমরা যদি কালারও চেঞ্জ করে দিই তারপরেও বোঝা যাবে না। তো এখানে একটা প্যারামিটার আছে যেটার নাম হচ্ছে হিউ। এই হিউকে যদি আমরা বলি যে হিউ তুমি কি করো, এই কলাম নেমটা আমরা দিলাম, এই জেন্ডার কলামটা আমরা দিলাম। তো এই যে দিয়ে যদি আমরা রান করি, এই যে দেখেন, তাহলে আমরা বুঝতে পারবো যে এই যে হিউ করা হয়েছে এবং সে বলছে সেক্স এর ভিত্তিতে হিউ করা হয়েছে, এটা আইদার মেল অথবা ফিমেল। তাহলে মেল হচ্ছে এরা এবং ফিমেল হচ্ছে এরা। দেখেন এখান থেকে আপনি একটা আইডিয়া পেতে পারেন যে মেলরা কিরকম টিপস দেয় আর ফিমেলরা কিরকম টিপস দেয়, বোঝা যাচ্ছে? তো এটা আমরা হচ্ছে চাইলে আলাদা করতে পারি। আপনি চাইলে এই যে স্মোকার নন স্মোকার করে ফেলতে পারেন, যে যারা স্মোক করে তারা কিরকম টিপস দেয় আর যারা হচ্ছে
আপনার স্মোক স্যার করেন? এইখানে তো আমরা কোনো অ্যালগোরিদম ইউজ করিনি, তাহলে ওরা কিসের ভিত্তিতে এটা আলাদা করলো? এইটা মানে আমরা তো করি নাই, বাট ওরা তো এর ভেতরে অ্যালগোরিদম লিখে রাখছে। এই জন্যই তো আমরা এটা ব্যবহার করতেছি। আমরা অ্যালগোরিদম নিজেরা লিখবো না দেখেই তো আমরা এই স্ক্যাটার প্লটের বা লাইব্রেরি গুলো শিখতেছি। আপনি যদি বসে বসে এই অ্যালগোরিদম গুলো প্রত্যেকদিন করতে থাকেন, তাহলে আপনার অ্যানালাইসিসের 12টা বেজে যাবে। আপনার অ্যালগোরিদম লিখতেই হবে সারাদিন। ব্যাপারটা বুঝতে পারছেন? ও বিহাইন্ড দ্য সিন স্ক্যাটার প্লটের তো আমাদের এই যারা হচ্ছে এই সিবন ডেভেলপ করছে, তারা তো এখানে একটা অ্যালগোরিদম দিয়েছে। আদারওয়াইজ তো এটা ক্যাটাগরাইজ করা পসিবল না, কখনোই পসিবল না। জাস্ট এখানে আমরা শুধু কি করতেছি, একটা প্যারামিটার পাঠাচ্ছি, ও আমাদের একটা ওভারঅল অ্যাবস্ট্রাকশন দিচ্ছে। এটাকে বলে, প্রোগ্রামিং ভাষায় বলে অ্যাবস্ট্রাকশন। আমাদের যারা আমরা এন্ড ইউজার, আমাদেরকে লজিক নিয়ে চিন্তা করতে হয় না এত, যে এটার বিহাইন্ড দ্য সিন কি লেখা আছে। আমাদের এটা চিন্তা করারই দরকার নেই, জাস্ট কাজ হয় আমরা কাজ করে দিই। আপনি যদি রিসার্চ বা আরো মানে এই টাইপের প্রোগ্রামার হতে চান, যে না আমি নিজে একটা মানে ফাংশন ডেভেলপ করব, সেটা আমার মতো কাজ করবে, যেটা আপনাদেরকে দেখানো হয়েছে, যে আমরা চাইলে নিজেদের মতো করে ফাংশন করতে পারি, যেটা আমাদের মতো করে কি করবে, একটা গ্রাফ দিবে। তো সেক্ষেত্রে আপনি একটা ফাংশন লিখে আপনার অ্যালগোরিদম ব্যবহার করে আপনি কি করতে পারেন, ডেভেলপ করতে পারেন। বাট এই যে এখানে যেভাবে ক্যাটাগরাইজড করা হচ্ছে, এটা আমাদের আসলে এখন মানে চিন্তা না করলেও চলে, কারণ এটা আমাদের জন্য অলরেডি ডেভেলপড। ঠিক আছে, ওইটা অ্যানাদার লেভেল আন্ডারস্ট্যান্ডিং, ওইটা আসলে আমাদের হেডেক না। আমরা যেহেতু ডিফারেন্স ফিল্ডে যাব, আমাদের ক্ষেত্রে কম্পিউটার সায়েন্সের এত কোর জিনিস আমাদের জানতে হয় না। বোঝা গেল? স্যার আমাদের স্যার ডিএসসি কি আপনিই নিবেন? জি জি। আমাদের ডিএসসি ক্লাস কি আপনিই নিবেন? এখানে কি ডিএসএ আছে? ডিএসএ তো নাই। স্যার রবিউল স্যার না একদিন বলছিল যে অ্যালগোরিদম নাকি পড়াবে। অ্যালগোরিদম স্যার পড়াবে, ওইটা তো এই ডিএসএ আর এই এই অ্যালগোরিদম আলাদা তো। ডিএসএ বলতে ডাটা স্ট্রাকচার এন্ড অ্যালগোরিদম একসাথে বোঝায়। আর যখন অ্যালগোরিদম, মেশিন লার্নিং অ্যালগোরিদম, এটা টোটালি আলাদা জিনিস। হ্যাঁ, ডাটা স্ট্রাকচার এখানে সম্ভবত দেখানো হবে না। আপনাদের প্রোগ্রামিং করার সময় সময় যেগুলো আমি ডাটা স্ট্রাকচার, বেসিক ডাটা স্ট্রাকচার দেখাইছি, এটাই। ঠিক আছে, যে এই যে লিস্ট, টাপল, তারপর হচ্ছে ডিকশনারি, যেগুলো দেখানো হয়েছে এগুলাই। এর বাইরে মানে এই কোর্স রিলেটেড না, ওটা টোটালি ডিফারেন্ট একটা কোর্স। ডিএসএ একটা বিশাল জিনিস। আচ্ছা, আমরা ওইদিকে না যাই। স্যার একটা বিষয় একটু বলি এখানে। জি জি। স্যার এই যে এখানে আমাদের যে স্ক্যাটার যে প্লটটা এখানে তৈরি হয়েছে সেক্স মেল ফিমেলের উপর বেস করে, এখানে বেসিক্যালি এখানে একজন জিজ্ঞাসা করলেন যে মেল ফিমেল বা এইভাবে স্ক্যাটার ডায়াগ্রামটা কিভাবে করে ফেললো। হুম স্যার হুম এখানে টিপ এবং টোটাল পেলে এগুলোর তো আমাদের কলাম রয়ে গেছে, সেখানে আমাদের মেল ফিমেল ক্যাটাগরিও আছে। তো হুম হুম ওইটার উপর বেস করে এক্স এক্সিস ওয়াই এক্সিস এর পয়েন্টটা যেখানে কোয়েনসাইড হয়েছে, যেখানে তারা ক্রস সেকশন আর কি, প্রত্যেকটাকে আমরা একটা একটা ফোঁটা ফোঁটা দিয়েই তো আমরা প্লটটাকে সাজাইছি। হুম হুম হুম। তো সিবন সম্ভবত তার ব্যাকগ্রাউন্ডে কাজটা করে আমাদেরকে আউটপুটটা দিচ্ছে আর কি। বিষয়টা তো এরকমই স্যার। উম, এরকমই মানে উনি আসলে কি কোন সেন্সে কোশ্চেন করছে, আমি হয়তো বা উল্টা ভাবে আনসার দিছি। বাট আপনি যেটা বলছেন আপনার থটটা সম্পূর্ণ সঠিক। হ্যাঁ, আমি একটু ব্যাখ্যা করে তাহলে দেখাই। আসলে এত গ্রানুলার জিনিস দেখাতে চাচ্ছিলাম না। জাস্ট মানে যেহেতু বিভিন্ন ব্যাকগ্রাউন্ডের জিনিস পার্সন আছেন, এই জন্য আসলে ভাবছি যে এত বেশি না দেখাই, জাস্ট আমি একটু এভাবে দেখা। আচ্ছা, যেহেতু কোশ্চেন করছেন, কোশ্চেনটা একদম ভ্যালিড কোশ্চেন, এবং এরকম কোশ্চেন আমার মাথায়ও আসে যে আসলে কিভাবে কাজ হয়। দেখেন, এখানে আমাদের ভ্যালুগুলো আমি একটু সেট করি। তো এখন ও কি করছে দেখেন, সিম্পলি একটা অ্যালগোরিদম তো আছেই তার পিছনে। এখানে ধরেন হচ্ছে এক্স ডেটা, এখানে হচ্ছে ওয়াই ডেটা। লেটস সে এখানে আমি জেন্ডার দিয়েছি, এটা হচ্ছে ফিমেল আইদার মেল। ও কি করছে, যখন এই যে এক্স ডাটাটা প্লট করছে, ধরেন এখানে 10, এখানেও 10, তো এখানে তো যাবে, এটা লেটস এ গ্রাফ, এখানে 10, এখানে 10, এখানে আসছে। তো যখন ফিমেল আসছে, ও তো দেখেন এই যে এখানে তো মার্ক করেই দিছে। তো ফিমেলের ক্ষেত্রে ও কি করছে, একটা আলাদা ডিফারেন্স একটা কালার ব্যবহার করছে, আর কিছুই না। তো এখানে গিয়ে ও কি করছে, একটা আলাদা ডিফারেন্ট কালার, লেটস এ ইয়েলো, এটা ইউজ করছে। আর এটার ক্ষেত্রে এটা যখন ব্যবহার করছে, তখন এটার ক্ষেত্রে ও ধরেন ব্লু বা আদার্স যে কালার আছে সেটা ব্যবহার করছে। এখন এটার ভ্যালু ধরেন হচ্ছে কত, 5 5। ঠিক আছে, 5 5, এই যে 5 5 এখানে। তো এটার ক্ষেত্রে ও আলাদা কালার ব্যবহার করছে। জাস্ট এটা কিসের বেসিসে, এই যে আমার জেন্ডারের বেসিসে।
এই জেন্ডার যেটা হবে সেটার বেসিসে ও জাস্ট আমরা যখন প্লট করতেছি, আমরা এর আগে চেঞ্জ করছিলাম, দেখছেন যে আমরা হচ্ছে আলাদা আলাদা কালার চেঞ্জ করতাম, এটা ম্যাট প্লট লিপে সম্ভবত আপনার স্কিপ করে গেছেন। আমরা কালার দিতাম, এখানে একটা কালার প্যারামিটার দিতাম না, মনে আছে? কালার দিয়ে আমরা আলাদা আলাদা মানে আমাদের প্রত্যেকটা ডটের জন্য আলাদা আলাদা কালার দিয়েছিলাম। তো সেভাবে কাজ করে, এটাও সেম ওয়েতেই কাজ করতেছে। জাস্ট আমাদেরকে এত কিছু বলতে হচ্ছে না, আমরা শুধু এই যে দিয়ে দিচ্ছি, ও বাই ডিফল্ট এটাকে ম্যাপিং করে ও বলে দিচ্ছে এটা কি। এখানে যদি আপনারা সেক্স না দিয়ে স্মোকারও দেন, সেক্ষেত্রেও দেখেন এটা সেম ভাবেই কাজ করবে। দেখেন রান করি, দেখেন স্মোকার ইএস, যারা আসলে ইএস তারা দেখেন কিরকম, যারা হচ্ছে নো তারা আসলে বেশি টিপস দিচ্ছে, দেখছেন? এটাই তো, এটা ওইভাবেই কাজ করছে। আপনার যারা কোশ্চেন করলেন এবং যিনি বললেন, মানে দুইজনই তো ক্লিয়ার নাকি এখন? স্যার এটা হুম। মানে ফিক্সড লোড ডাটা সেট নিয়ে কাজ করছে, যখন আমরা বাইরে থেকে কোনো ডাটা সেট নিব তখনও কি সেম ভাবে কাজ করবে? হ্যাঁ, ডেটা সেট নেন, আপনাদের তো ডেটা সেট দেয়া আছে। আচ্ছা, ওইটা দেখাবো ডেটা সেট। আমি আসলে হ্যাঁ, ওইটা দেখালে ভালো হয়। একই জিনিসই এই যে ডেটা সেট গুলো তো আছে আমাদের কাছে। লেটস সে আমাদের এই যে ব্যাটম্যান, হ্যাঁ, আমরা গত গত ক্লাসে কাজ করছি, এখানে লোড করে নেন। লেটস সে হচ্ছে ব্যাটার্স ইজ ইকুয়াল টু, সেক্ষেত্রে আমাদেরকে কি করতে হবে? যেহেতু আমরা পান্ডাস দিয়ে পড়বো, তাহলে আমাদের পান্ডাস ইম্পোর্ট করে নিতে হবে, এটা স্বাভাবিক। ইম্পোর্ট, এগুলো রিকমেন্ডেড, আমরা এই জন্য সব একসাথে ইম্পোর্ট করে নেই। আমার এটা পিডি, হ্যাঁ, এই যে ইম্পোর্ট করে রান করতে হবে। রান করলাম, দেন হচ্ছে পিডি ডট রিড সিএসবি, তো আপনারা পরিচিত আছেন। দিলাম, দেওয়ার পরে আমাদের ওখানে কি নাম আছে, বেটার রান, হ্যাঁ। এটা একটু আমরা দেখি যে অ্যাকচুয়ালি এই ডাটাটা কেমন। কি করলাম, বেটার ডট আর স্যাম্পল। বেটার নাম আচ্ছা, জেপিজি না স্যার সিএসভি। যে জি জি, সিএসবি ফাইলে জেপিজে জেপিজি জেপিজি দেওয়া ও হয়েছে। হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। এটা নামটা কি নামে আছে, ব্যাটম্যান ডট সিএসবি, আমাদের উল্টা হয়ে গেছে। দেখেন তো এখানে কি কি আছে, রান আর অ্যাভারেজ আছে, আপনি এখানে দেন, এই সেম জিনিসটা এখানে দেন, রান আর অ্যাভারেজ, রান আর অ্যাভারেজ দেন। এই ক্ষেত্রে আমরা দেখেন ব্যাটারের নাম দিব, এই যে হিউয়ে, এক একটার জন্য এক একজনের জন্য এক এক কালার হবে। তারপর ওয়াই দিলাম আমরা হচ্ছে অ্যাভারেজ, ঠিক আছে, এবং ডেটা দিলাম এই যে আমাদের ব্যাটার্স, সেম সেম। ওটা তো আমাদের এইটা খালি জাস্ট ফাংশনটা আলাদা, আর কিছুই না। দেন হচ্ছে স্মোকার না, এখানে নাম হবে কি, ব্যাটার। দিয়ে দেখি কি অবস্থা হয়। বললাম আল্লাহর নামে চালাই দিই। এটা অনেক ডাটা তো, দেখেন সময় নিচ্ছে, এই দেখেন, এই দেখেন দেখেন কি অবস্থা, মানে ও সবার জন্য চেষ্টা করছে আলাদা আলাদা কালার দেওয়ার জন্য, দেখছেন? এবং বিশাল একটা লিস্ট দিছে, যত নাম আছে। আমরা একটু এক কাজ করি, এটা একটু কমাই দিই, আমরা এখানে একটু ডাটাটা কমাই দিই, ডাটা কমায় 10টা ডাটা দিই। লেটস সে ব্যাটার ডট হেড, পাঁচটা ডাটা দিই, এই যে 5টা ডাটা, দেখছেন? বুঝতে পারছেন? জি স্যার। ওই যে যিনি জিজ্ঞেস করলেন যে স্যার কালারটা কিভাবে হচ্ছে, উনি বুঝছেন? আপনি আসলে কি অ্যালগোরিদম জানতে চাইছিলেন না কালারটা কিভাবে হয়েছে এইভাবে? আমি ভাবছি যে আপনি অ্যালগোরিদম জানতে চাচ্ছেন, তাহলে আমি এই জন্য ওইভাবে আনসারটা দিয়েছিলাম। যাই হোক, ঠিক আছে। এখন স্যার হুম, আমাদের এখানে টিপস নামের যে একটা ডেটা সেট আছে, এটা স্যার আমরা কিভাবে বুঝতে পারবো? আপনারা দেখেন এই যে এটা ভেরি সিম্পল। আইরিশ বা টিপস। দেখেন এই যে আপনারা জাস্ট এখানে সার্চ দেন যে আরো কি কি ডাটা সেট আছে, কি নাম, একটা আইরিশ টিপস না একটা টিপস টিপস। সিবর্ন পিলোড ডাটা সেট নেম, এই যে এই ফাংশন, ঠিক আছে, এটা আমরা ব্যবহার করে দেখি কি অবস্থা।
এই যে কি কি আছে আমরা টিপস ব্যবহার করতেছি, আইরিশ, ঠিক আছে, এইগুলো অ্যাভেলেবল, এগুলো আমাদের অলরেডি দেয়া আছে। হ্যাঁ, গেট ডেটা সেট নেম, এগুলো তো জাস্ট ডেটা সেট দেয়া আছে, আমরা তো এই যে এটা নিয়ে কাজ করব, এই যে এইভাবে। রিয়েল লাইফে তো ওই যে যিনি জিজ্ঞেস করলেন যে স্যার রিয়েল লাইফে কিভাবে কাজ করবো, এই যে এটা আমরা রিয়েল ডেটা নিব, সেটার উপর কাজ করব, বাট এটা জাস্ট আমাদের লার্নিং পারপাসে কাজে লাগে, এই আর কি। বোঝা গেল? আমরা যখন মেশিন লার্নিং করব বা বিভিন্ন কিছু টেস্ট করব, তখন হয়তো বা আপনার কাছে ডেটা অ্যাভেলেবল নাও থাকতে পারে, আপনার কাছে মনে না হতে পারে, তখন এখান থেকে একটা ডেটা নিয়ে আপনার, যেমন এই যে কার ক্রাশেস ডাটা যদি আমরা দেখতে চাই, আর চাইলে দেখতে পারি, তাহলে জাস্ট এখানে কি করব, আমাদের ধরেন সিসি দিলাম, কার ক্রাশের শর্ট, এসএনএস ডট আপনার হচ্ছে লোড ডেটা, নাকি ফাংশনের নাম কি ছিল, লোড ডেটা সেট, এক্স্যাক্টলি, লোড আন্ডারস্কোর ডেটা সেট দিলাম। দেওয়ার পরে এই যে আমাদের ডেটা সেট যেটা দেয়া আছে, এটার নামটা বলে দিতে হবে। এখন আমি যদি এটা দেখতে চাই, যে অ্যাকচুয়ালি সিসি ডট স্যাম্পল, লেটস সে 10টা স্যাম্পল দিবে সে, এই দেখেন টোটাল স্পিডিং অ্যালকোহল, নট ডিস্ট্রাক্টেড, নো প্রিভিয়াস, বিভিন্ন ধরনের ডেটা আছে আর কি, দেখেন, ঠিক আছে। বুঝলেন? আচ্ছা, এগুলো থাক, আচ্ছা এটা থাক, এটা আপনাদের কাজে লাগতে পারে, বাট মোস্ট অফ দ্য টাইম আমরা এই যে শেখার পারপাসে কিছু ফ্রিকোয়েন্ট কিছু ডেটা সেট আছে যেগুলো খুব পপুলার, এগুলো আমরা ব্যবহার করি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন আছে? তো দেখেন আমাদের যে ডেটা সেটটা ছিল টিপস ডেটা সেটটা, আমরা একটু স্যাম্পলটা নিয়ে আসি, যে কি রকম কি কি আছে অ্যাভেলেবল। টিপস ডট স্যাম্পল বা হেড দিয়ে দিতে পারেন আপনারা। তো এখানে একটা অপশন আছে দেখেন, সাইজ। তো আমরা যদি চাই, এর আগে আমরা ম্যাটপ্লটলিবে স্ক্যাটার প্লটের সাইজ ছোট বড় করছিলাম, তাই তো? তো এখন আমরা চাইলে একটা ওভারঅল সিরিজ, এই যে যেভাবে আমাদের কালারটা যেভাবে চেঞ্জ হয়েছে, সেম ভাবে তো আমরা চাইলে ওইটার সাইজ ছোট বড় করতে পারবো। এই যে যেহেতু সাইজ দেয়া আছে, আমরা যদি বলি যে সাইজ এইভাবে চেঞ্জ হবে, যে কয়জন আসছে সেটা আমরা যদি বুঝতে চাই, তাহলে জাস্ট এই যে আমরা যে ডেটা সেটটা নিয়েছি, এসএনএস ডট স্ক্যাটার প্লট, আবার লিখি আমি, এসএনএস ডট স্ক্যাটার প্লট, স্ক্যাটার প্লট আপনারা একটু মানে আস্তে আস্তে প্র্যাকটিস করেন, আপনাদের সব কোশ্চেন শেষ হবে। আমি স্ক্যাটার প্লটের আজকে মানে যত অ্যাভেলেবল ফাংশন আছে সবই আস্তে আস্তে দেখাবো আপনাদেরকে। টোটাল বিল দিলাম, দেন ওয়াই ইজ ইকুয়াল টু টিপ দিলাম, দেন আমরা তো হিউ শিখছি, হিউটাও দিয়ে দিই, হিউ ইজ ইকুয়াল টু আমরা দেই হচ্ছে আমাদের, লেটস সে আমাদের জেন্ডারটাই দিলাম, দেন আমরা হচ্ছে আরেকটা অপশন আছে যেটার নাম হচ্ছে সাইজ, আমরা সাইজ চাইলে বাড়াতে পারি, এবং সেইটার কলাম হচ্ছে আমরা এই যে এইটার অ্যাকর্ডিংলি আমরা সাইজটা ছোট বড় দেখতে চাই, জাস্ট এই কলাম নেমটা আমরা লিখে দিলাম, এবং ফাইনালি ডেটার নামটা বলে দিতে হবে, ডেটা ইকুয়াল টু আপনাদের হচ্ছে এই টোটাল টিপস আর কি, টিপস, ঠিক আছে। এবং এই যে আমাদের যে ফাংশনটা ছিল, প্রথমে যিনি জিজ্ঞেস করছিলেন যে স্যার আমরা নাম দিয়ে দিচ্ছি কেন, আপনি যদি এটা শুরু থেকে দিতেন, এই যে এই ডাটাটা আমরা নাম দিচ্ছি, এখন যে কোনো জায়গায় ব্যবহার করতেছি, এই ডাটাতে এসেই অ্যাসাইন হয়ে কাজ করতেছে। বাট যদি আমরা এই নামটা না দিতাম, তাহলে ও আসলে এই সিকোয়েন্সালি যেদিকে গেছে, ও এগুলোর সাথে একটা একটার সাথে ম্যাচ করতে চাইতো এবং এলোমেলো করে ফেলতো। তো এই জন্য আমরা কি করি, এই যে ডেটার নামটা প্যারামিটারাইজ দিয়ে দিই, ঠিক আছে। তো কাজ করতে করতে অভ্যস্ত হয়ে যাবেন। তো দেখেন আমাদের ওভারঅল সাইজ সহ দিয়েছে যে 6 জনের হইলে
এত বড় সাইজ হবে, এটা 6 জনের সম্ভবত। দেন মেল ফিমেল দিয়েছে আলাদা আলাদা এবং তাদের সাইজ সহ বোঝা যাচ্ছে যে তারা কয়জন করে ডিনারে বা লাঞ্চে এসেছিল। তো এই সাইজ একটা প্যারামিটার আছে, সেই সাইজ যদি আমরা দিই তো সেই সাইজের অ্যাকর্ডিংলি সে কি করবে, ওইটা ছোট অথবা বড় করে দেখাবে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? জি স্যার। জি স্যার। আচ্ছা, আমরা তো এতে দেখছিলাম মার্কার। তো এখনো যদি আমরা কিছু মার্কার দিই, এটা মার্কারটাও আমরা চাইলে কি করতে পারি, আলাদা করে দিতে পারি এই মার্কারটা। হ্যাঁ, যেহেতু ধরেন এখন আমরা দেখতে চাচ্ছি যে এটা তো মেল ফিমেল দ্বারা ক্যাটাগরাইজড হইলো, যে এটা মেল এটা ফিমেল আমরা দেখেই বুঝতেছি। তো আমরা এখানে একটু স্টাইলটা চেঞ্জ করে দিই, যে মার্কার স্টাইলটা একটু চেঞ্জ করে দিয়ে যদি আমরা লিখি যে স্টাইল ইজ ইকুয়াল টু, এখন আমরা দিব স্টাইল কার বেসিসে হবে, লেটস সে স্মোকার। হ্যাঁ, যে স্মোকার হলে তার স্টাইলটা কেমন হবে, এটা আমরা দিলাম, রান করলাম। বারবার কমা মিস করতেছি কেন? ঠিক আছে, দেখেন এখন দেখেন ডাটাটা আরো মিনিংফুল হয়েছে না? তাহলে আমাদের হচ্ছে সেক্স যেটা আছে মেল ফিমেল আমরা বুঝতে পারতেছি, সাইজ দ্বারা আসলে বোঝা যাচ্ছে যে তাকে কতজন আসছে, এবং স্মোকার দ্বারা আমরা বুঝতে পারতেছি যে হচ্ছে ইএস মানে যারা হচ্ছে স্মোকার, স্মোক করে তারা হচ্ছে সার্কেল, এবং যারা হচ্ছে স্মোক করে না তারা হচ্ছে ক্রস। ঠিক আছে, এই যে ক্রস, এরা স্মোক করে না বাট এরা স্মোক করে। ঠিক আছে, বোঝা যাচ্ছে? তো দেখেন এই জিনিসগুলো আমরা এই যে ম্যাট প্লট লিবে করার জন্য কিন্তু অনেক সময় লাগতো, আমরা কিন্তু আলাদা করার সুযোগ পেতাম না, এরকম আলাদা করার সুযোগ পেতাম না। আমাদের কাছে এরকম ফাংশনালিটি ছিল না, বাট এখানে জাস্ট আমরা আলাদা আলাদা কলাম নেম দিয়ে দিচ্ছি, সেই অনুযায়ী সে কাজ করে দিচ্ছে আমাদেরকে। তো এই জন্যই এটা আমার স্যার কাছে এখানে হুম হুম স্যার আমরা এখানে হিউ কেন লিখছি, মানে মানে এই ওয়ার্ড মানে এই সংক্ষিপ্ত রূপটা দিয়ে কি বোঝায় আসলে? এটা হচ্ছে একটা কালারের একটা নাম আর কি, যে দেখেন এই যে আমরা সার্চ দেন হিউ মিনিং, হ্যাঁ, এটা হচ্ছে একটা এই যে কালার মানে, মানে কি বলে আপনাকে, এটা যারা ফটোগ্রাফি বা একটু টুকটাক এডিটিং এর সাথে আছেন জড়িত মানে করছেন আর কি, এই হিউ দ্বারা একটা আসলে কালারের একটা টার্ম বোঝায়। হ্যাঁ, এই টার্ম দ্বারাই বোঝাচ্ছে যে অ্যাকচুয়ালি হিউটা কেমন হবে, বুঝতে পারছেন? এটা ওই যে গ্রেডিয়েন্ট বা ভ্যারাইটি অফ কালার এই টাইপের কিছু একটা বোঝায়। হ্যাঁ, এটা জাস্ট কালারের সাথেই যায় হিউটা। এটা আমি একজ্যাক্ট মানে, যেহেতু আমার ওই কি নাই মানে কি বলে এটা, কালার নিয়ে এতটা ডেপথ নলেজ নাই, বাট হিউ একটা কালারের প্রপার্টি আর কি। হ্যাঁ, যেমন আমরা হচ্ছে মানে হিউ চেঞ্জ করলে সম্ভবত খুব কালার্ড হয়ে যায় এবং ইয়া হয়, এই জন্য ওখান থেকে এই প্যারামিটারটা এখানে আসছে আর কি, যেহেতু কালার চেঞ্জের ব্যাপার স্যাপার এই জন্য সম্ভবত হিউটা আসছে, বুঝছেন? এবং এই যে এখানে আপনারা তো দেখছেন জি আমরা স্যার। যখন এই যে স্যার আরেকটা বিষয়, আমরা এখানে সাইজ ইকুয়াল টু সাইজ মানে এরকম সাইজ গুলো সাইজ, এই যে এই কলামের নামটা দিয়েছেন, এই কলামের নাম, এই কলাম অনুযায়ী ও কি করছে, পুরোটা কলামের উপর বেস করে করতেছে। দেখেন ও কি করছে, লেটস সে আমরা এইটাকে টার্গেট করি। হ্যাঁ, দেখেন একটু দেখেন, আচ্ছা ওইটা সহ নিয়ে আসে, এইটা সহ একটু জুম ইন আউট করি। এই যে এবার দেখেন আমাদের এটা আরেকটু নি স্যাম্পলটা 5টা স্যাম্পল নেই। আচ্ছা, সব দুই সাইজের আসছে, একটু এলোমেলো আসলে ভালো হতো। লেটস সে এইটা, হ্যাঁ, এইটার ক্ষেত্রে ও কি করছে, আমার টোটাল বিল ছিল কোথায়, এই যে টোটাল বিল ছিল এক্স লেভেলে টোটাল বিল, এবং দেখেন আমি কিন্তু এই যে লেভেল গুলো লিখি নাই, ও অটোমেটিক লেভেল দিছে, এটা বলতে ভুলে গেছিলাম, অটোমেটিক দিয়ে দেয়। এখন এই টোটাল বিল এক্স অ্যাক্সিসে গেছে, তাহলে টোটাল বিল কত, 22, এখানে 22, ঠিক আছে 22। এখন তার টিপ কত, 3, তাহলে 3 কোথায় হবে, এই বরাবর একটা জায়গায় হবে আর কি। হ্যাঁ,
এই বরাবর একটা জায়গা, তাহলে ধরেন এটা, এবং তার হচ্ছে মেল, তাহলে মেল মানে আমরা কি দিয়েছি, এই যে ব্লু ডট, তাহলে এইটা। এবং আমরা বলেছি যে হচ্ছে স্মোকার, স্মোকার কি ইয়েস হইলে তার সার্কেল হবে, ধরেন এই যে যেহেতু এটা আসছে, তাহলে কি সেই স্মোকার করে না, স্মোক করে না, এই যে এই ডাটাটা, এটা 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 এটার করেসপন্ডিং। এবং দেখেন এইটার অ্যাকর্ডিংলি এখানে ছোট্ট, যদিও বা এখানে ইয়ে হয়ে গেছে, মিশে গেছে, বাট এটার অ্যাকর্ডিংলি ও একটা সাইজ দিছে, ছোট্ট একটা সাইজ। কি কিসের উপর বেস করে, এই যে দুই ভ্যালুর উপর বেস করে, এই ভ্যালুটা যত বাড়বে ও তত কি করছে, সাইজ একটু একটু বাড়াইছে, বুঝছেন? এভাবে মানে প্রত্যেকটা লাইনে গেছে, আমরা যেভাবে দিয়েছি যে এটা এটা আমরা হিউ দেখতে চাই, হিউ মানে ডিফারেন্স, কালারের বেসিসে ও ডিফারেন্স করবে। এবং আমরা হচ্ছে দেখতে চাই হচ্ছে সাইজ ছোট বড় দিয়ে, কি সাইজ মানে আমি কতজন আসছে, সাইজ মানে কি একসাথে কয়জন আসছে আর কি, তাদের ডিনারে কয়জন ছিল, এটা ছিল 2 জন, এটা ছিল 3 জন, এখানে ছিল 2 জন ডিনারে আসছিল। এখন এবং সে তারা স্মোক করে কিনা, স্মোকার অর নট, তো এটা দ্বারা আমরা বুঝবো এই যে এটা দ্বারা, তো এটা মার্কার সাইজ দ্বারা আলাদা করছে, তার প্রত্যেকটা জিনিসই আমরা এখানে ব্যাখ্যা করতে পারতেছি যে কোনটা দ্বারা কি ডিনোট করতেছে এবং আমার ওভারঅল গ্রাফের অবস্থা কি। বোঝা গেল যিনি কোশ্চেনটা করলেন? স্যার হ্যালো, বুঝতে পেরেছি স্যার। স্যার এখানে মূলত আসলে আমি আমার ইয়েটা ছিল যে হ্যাঁ স্যার শুনতে পাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। স্যার শোনা যাচ্ছে? হ্যাঁ শোনা না যাচ্ছে ক্লিয়ারলি, এখানে স্যার আমাকে শুন। আপনি যেটা বলছেন সেটা 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 তার সাইজের বিষয়টা ঠিক আছে হুম হুম, বলেন। স্যার। এখানে হচ্ছে সাইজ ইকুয়াল টু সাইজ লিখেছিলাম কেন, এটা একটা কনফিউশন ছিল। এটা আসলে আমরা যে কলাম নামটি হচ্ছে সাইজ, সেজন্য আমরা সাইজ ইকুয়াল টু সাইজ লিখেছি। ও আচ্ছা আচ্ছা, মানে বিষয়টা ওই তো এরকম স্যার, কনফিউশনটা আমরা হয়েছে, যেই আচ্ছা কলামের আচ্ছা। উপর সাইজটাকে অ্যাপ্লাই করব ওই কলাম ওয়াইজ সাইজটা শো করবে। ঠিক আছে, মানে আপনার এইটি কনফিউশনটা হয়েছে, আচ্ছা বুঝছি। আচ্ছা এটার নাম সাইজ না হয়ে আমরা তো কলাম রিনেম দেখছিলাম, আমরা চাইলে এখানে রিনেম করে নিতে পারি, এই সাইজের নাম দিয়ে ধরেন পার্সন দিলাম, টোটাল পার্সন, তখন আপনি এখানে টোটাল পার্সন দিতেন। বুঝতে পেরেছেন? এটা কলাম নেম, এটা হট এভার যে কোনো কিছু, এটা ভুলে যান, বাট আপনাকে এইটুক মনে রাখতে হবে, এই যে একটু এই সাইজটা আপনি টিপ দেন, এখানে সাইজ আমি টিপ দেই, আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু একটু কনসেপ্ট কনফিউশন হয়েছে, আমরা টিপ দিলাম, আমরা টিপ ওয়াই এক্সিসও দিচ্ছি, এবং টিপ কে কত দিছে সেটা অনুযায়ী সাইজটা দেখবো। দেন আমরা একটু রান করি, দেখেন এখন এটা একটু রিসেট করি, দেখেন এখন কি হয়েছে, এখন টিপস অনুযায়ী কে কত বেশি টিপস দিছে এটা আসলে মিনিংফুল না, কেন, কারণ আমি তো অলরেডি ওয়াই অ্যাক্সিসে দিয়ে বুঝতেছি যে এ আসলে 10 দিছে, হ্যাঁ, তো যে দুইটা ডেটা আমার একটা ইতে ব্যবহার করার কোনো মানে নাই, তো এটা দ্বারা আমি বুঝতেছি যে এই বরাবর যে আছে সে $10 দিছে, তো এই জন্য আমরা দেখতে চাচ্ছি তার টেবিল সাইজ কেমন ছিল, তারা একসাথে কয়জন ছিল, এটা দেখার জন্য এখানে সাইজটা দেয়া। বাট এই সাইজটা এবং কলাম নেমটা ম্যাচ হয়ে গেছে বিধায় আপনি ভাবতেছেন যে এই সাইজ দেয়া লাগবে কিনা, আসলে না, এটা কলাম নেম, এগুলো কলাম নেম। হ্যাঁ, এবার ক্লিয়ার? জি স্যার ক্লিয়ার। স্যার বোধহয় ডাটা সেটটা যদি আমরা স্যাম্পল 10টা ডাটা নিয়ে করি তাহলে স্ক্যাটার যেই ইয়েগুলো আছে তাতে কনফিউশনটা একটু দূর হবে স্যার। টিপস ডট স্যাম্পল 10 দিয়ে আচ্ছা যদি আমরা করি তাহলে অল্প ডাটা নিয়ে জি করতে চাচ্ছেন, করেন, অল্প জি জি ডাটা নেন, জি। এখানে টোটাল ডাটা কত আমরা এখানে চাইলে ডাটা দেখতে পারি। তো আমরা কি জানি, আমাদের যে প্যান্ডাস আপনারা শিখছেন, আমরা যদি এখানে কি দেই, ইনফো দেই, মনে আছে ইনফো, এই যে ইনফো দিলে আমরা জানতে পারবো কত এন্ট্রি আছে, 244টা এন্ট্রি আছে, আমরা 100টা এন্ট্রি নেই, লেটস সে নিতেই পারেন আপনি, এটা এটা আপনাদেরকে তো সব দেখানো হয়েছে, মানে এগুলো তো বারবার মানে বলার কিছু নাই, এই জিনিসগুলো মনে রাখতে হবে, ঠিক আছে? আপনি 50টা নেন, আপনি স্যাম্পল দেখেন যে আসলে কয়টা দিয়ে কিরকম হয়, এই যে দেখেন যে 50 জন, তাহলে স্যাম্পল এর ভিতর থেকে 50 জনকে নিয়ে এই একটা ডাটা দিচ্ছে, এখান থেকে আপনি একটা ছোট্ট ওভারভিউ পান যে আসলে ডাটা সেটটা কেমন। আমরা তো ওভারঅল যতগুলো 244টা এন্ট্রি আছে সবগুলো এন্ট্রি ব্যবহার করতেছি, এই জন্য আমাদেরকে এত হিজিবিজি মনে হতে পারে, তাই তো? ঠিক আছে, দেখেন এখানে অনেক কিছু আমাদের দেয়া লাগে না, যেমন আমরা লিজেন্ড দিই নাই, এখানে লিজেন্ডের লোকেশন বলি নাই, অটোমেটিক সে কি করছে লিজেন্ড আমাদেরকে ক্রিয়েট করে দিছে, এবং আমরা এক্স এক্সিসও বলি নাই,
এই জন্য এটা আসলে একটু স্মার্ট রাদার দেন হচ্ছে ম্যাটপ্লটলিব। ম্যাটপ্লটলিব থেকে এটা মানুষ এই জন্য বেশি ব্যবহার করে সিবর্নটা। অনেকের চয়েস, অনেকে দেখবেন ম্যাটপ্লটলিব দিয়ে অনেক সুন্দর সুন্দর ডিজাইন করে, কিন্তু তাদের কোড গুলা দেখলে দেখবেন অনেক কোড লিখছে, অনেক কিছু লিখছে। তাহলে ডিজাইনটা ছোট বড় করা যায়? হ্যাঁ, সেই কন্ট্রোলও আছে আমাদের কাছে, এগুলো আমরা দেখবো আস্তে আস্তে যাবো। হ্যাঁ, এটা চাইলে আমরা বাইরেও এই বাইরেও প্লট করতে হবে, এখানেও রাখতে পারবো। ঠিক আছে, ওই কন্ট্রোলিংটা যদিও বা একটু কিছু জিনিস হচ্ছে লেস কন্ট্রোল দেয়া আছে আমাদের এই যে সিবর্নে, মানে এতটা গ্রানুলার কন্ট্রোল নাই যে যেটা আমরা পাইতাম হচ্ছে ম্যাটপ্লটলিবে, যে আমরা চাইলে ছোট ছোট জিনিসকে খুব সহজেই এখান থেকে এখানে সরাই আমরা করতে পারতাম। এখানে যেহেতু ওরা কিছু অ্যাবস্ট্রাকশন রাখছে, মানে খুব সহজ ব্যবহার দিচ্ছে, এই জন্য এত গ্রানুলার অ্যাক্সেস দেয় নাই। ওরা কি করছে, একটা ফাংশন দিছে, ওভারঅল একটা লজিক বিল্ড করে দিছে, আমরা জাস্ট ফাংশনটা ব্যবহার করে আমরা কাজ করতেছি। এই জন্য একটু মানে কিছু কিছু কন্ট্রোলিং এখানে নাই, যেটা ব্যবহার করার জন্য আমাদেরকে ম্যাটপ্লটলিব ব্যবহার করতে হয়। তো আমরা কম্বিনেশন করে দেখবো যে যখন আমাদের দেখা যাচ্ছে এটা স্ক্যাটার, লেটস সে আমাদের এটা নাই এখানে, তখন আমরা কি ব্যবহার করব, তখন ওই ম্যাটপ্লটলিবের ফাংশন ব্যবহার করে কাজ করতে হবে। যেহেতু একটা একটার উপর বিল্ড করা হয়েছে একসাথে, তো একসাথে আমরা দুইটা জিনিস কম্বাইন করেও কাজ করতে পারবো। ঠিক আছে, ওটা আরেকটু আস্তে আস্তে অ্যাডভান্স হলে আমরা করা শিখবো এটা। তো দেখেন, আপাতত বেসিক গুলো ক্লিয়ার করেন। আহ, যে যে কোশ্চেন আছে সবই আশা করি ক্লিয়ার হয়ে যাবে। এখন স্টাইল দ্বারা আমরা কি করলাম, আমাদের হচ্ছে এটা ও বাই ডিফল্ট আমরা এখানে বলি নাই যে তুমি কি করো, আহ, এইটার জন্য ক্রস ব্যবহার করো, এটার জন্য হচ্ছে সার্কেল ব্যবহার করো। ডেটা দেখে এবং সেটাকে করে ভেতরে ভেতরে ও এটার জন্য আলাদা আলাদা করে শেপ ব্যবহার করছে। তো দেখি, স্যার এবং স্মোকারটা কিন্তু ইয়ে না, মানে আমাদের স্টাইল না, স্টাইলটা হচ্ছে আমরা এই স্টাইলটা ও অটো নিয়েছে। স্মোকারটা আমাদের কি কলাম নেম, এগুলো সব কলাম নেম। হ্যাঁ বলেন। স্যার এখানে আমরা কি হুয়েতে যদি স্মোকার দিতাম এন্ড স্টাইলে যদি জেন্ডার দিতাম, তাহলে কি সে মানে স্মোকারে মানে ডট এবং ক্রসের একই ফাংশনটাই করতো? আচ্ছা দিয়ে দেখি আমরা, করতে পারে। হিউতে এটা হিউ হিউ হবে, হুয়ে না। হ্যাঁ, স্মোকার, এটা দিলাম স্মোকার, এখানে দিলাম আমরা কি আমাদের হচ্ছে জেন্ডার। দেখেন, ও সেম কাজটাই করছে, বাট এখানে এই যে আলাদা করে বুঝাইছে আর কি। ঠিক আছে, এটা তার ডিফল্ট সম্ভবত মার্কারটা, যে ক্রস আর হচ্ছে সার্কেল। বুঝা গেছে? তার মার্কারটা কি চেঞ্জ করা যায়? হ্যাঁ, চেঞ্জ করা যাবে। হ্যালো, হ্যাঁ ওয়ালাইকুম আসসালাম।
আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট, আমি মানে একটা কল আসছিল, যাই হোক। তো দেখেন, আমরা আসবো আসলে আপনাদের প্রত্যেকটা কোশ্চেনের কাছেই আসবো, বাট জিজ্ঞাসা যেহেতু করলেন, আমরা চাইলে মার্কার সাইজটা চেঞ্জ করে দিতে পারি। এটা তো ডিফল্ট সাইজ দিয়েছি, হ্যাঁ। তো এখানে ওই যে মার্কার, আমাদের যে ম্যাটপ্লটলিবে যে আপনারা ইয়েগুলো শিখছেন, ওগুলো ভুলে যাবেন না, ওগুলো চাইলে আমরা এখানে সেম জিনিসটাই ব্যবহার করতে পারি। দেখেন মার্কার লিখলাম, মার্কারে এখানে আমরা শিখছিলাম হচ্ছে ট্রায়াঙ্গেল, এটা দিলে সম্ভবত আপার ট্রায়াঙ্গেল, আমরা এটা দিয়ে দেখি কি অবস্থা হয়। বারবার কমা দিতে ভুলে যাই কেন, চেঞ্জ হয়ে যাওয়ার কথা। আচ্ছা, আমরা একটু ডি দিয়ে দেখি কি অবস্থা হয়, ডায়মন্ড শেপ। আচ্ছা, এটা সাইজের উপর কাজ করছে, বাট চেঞ্জ হয় নাই তো। উম, এখানে দেখাচ্ছে চেঞ্জ, বাট এখানে তো সার্কেলই দেখাচ্ছে, কেন এরকমটা হলো? একটু আরেকটা দেখি আমাদের কি কি অ্যাভেলেবল আছে। তো চেঞ্জ হওয়ার কথা। স্যার স্টাইলটা যদি কেটে দেন তাহলে চেঞ্জ হয়ে যাবে স্যার। স্টাইলটা কেটে দিলে, ও আচ্ছা ওটা, আচ্ছা এইটা আমরা আগে ব্যবহার করি তো, দেখি কি অবস্থা হয়। আগে ব্যবহার করলেও তো কাজ করার কথা না। আমরা স্যার স্টাইল, এটা নিলে তো অলরেডিও দুইটা মানে আকৃতি নিচ্ছে, হ্যাঁ একটা হ্যাঁ, জেন্ডারের ক্ষেত্রে নিচ্ছে আর একটা স্মোকারের ক্ষেত্রে নিচ্ছে। বুঝতে পারছি, ওভারল্যাপ করে ফেলতেছে, এটাকে ও আসলে ইগনোর করতেছে, বাট এটা কেটে দিলে কাজ করবে, হ্যাঁ ঠিক আছে। এবং আরেকটা কি যেন কোশ্চেন করলেন, যে এই যে লিজেন্ড, হ্যাঁ লিজেন্ডের স্টাইল, আচ্ছা আমরা তো লিজেন্ড ইয়েতে ম্যাটপ্লটলিব আরেকটা দেখছিলাম, হ্যাঁ ম্যাট পিএলটি ডট লিজেন্ড, তাই তো। লিজেন্ড আমরা হচ্ছে এটা দেখছিলাম, লোকেশন দিতাম কি, লোকেশন দিতাম হচ্ছে, দেখি কাজ করে কিনা। আপার লেফট, আপার লেফটে আছে, লেটস সেন্টার বা হচ্ছে কি কি অ্যাভেলেবল, কি কি ছিল। আপার সেন্টার দিয়ে দেখি কি অবস্থা হয়। আচ্ছা, কি এরর দিল আমাদেরকে, আচ্ছা আমাদের এগুলো সাপোর্ট এসেছে এগুলো, আচ্ছা ইয়ে নাই, স্কোয়ার নাই, তাই আছে। এই আপার রাইট, লোয়ার রাইট, রাইট, সেন্টার রাইট, আমরা কোনটা ব্যবহার করতে পারি এখানের জন্য? যদি বা বেস্ট দেয়া আছে বাই ডিফল্ট, আমরা একটু চেঞ্জ করা দেখি আর কি, যে ছোট বড় বা চেঞ্জ করা যায় কিনা। লোয়ার রাইট, এই যে দেখেন লোয়ার রাইটে চেঞ্জ হয়ে গেল। তো এইটার সাইজ যদি আমরা করতে চাই, তাহলে সম্ভবত আমাদের লিজেন্ডের মধ্যে কি কি আছে দেখি। আর্কস আর কোয়ার্কস, লাইন, লিজেন্ড, ম্যাটপ্লটলিবে আমরা যা শিখছি ওগুলো চাইলে একসাথে কম্বাইন করে ব্যবহার করতে পারি। তো এটার মধ্যে ফন্ট সাইজ স্মল মিডিয়াম লার্জ এমন ভাবে দেওয়া আছে। হ্যাঁ, ফন্ট সাইজ দিলে ছোট হবে। ফন্ট সাইজ তো আমরা জানি, এর আগে দেখাইছিলাম সম্ভবত আপনাদেরকে। ফন্ট সাইজ আপনি যদি এখানে
লেটস সে আমরা ফন্ট সাইজটা একটু কমাই দিই। ফন্ট সাইজ 12 করে দেন, 12 করলে ডাইরেক্ট, অথবা 10, তাহলে আর একটু ছোট হবে, এই তো 10ই মনে হয় ডিফল্ট। 8 যদি দেই কি অবস্থা হয়, এই তো ছোট হইলো। তারপর আমাদের হচ্ছে একটা আছে হচ্ছে বি বক্স টু অ্যাঙ্কর সামথিং, এইটা আমি কোথায় যেন ব্যবহার করছিলাম একবার। দেন হচ্ছে বর্ডার অ্যাক্সিস প্যাড, বর্ডার অ্যাক্সিস প্যাড দিয়ে দেখি তো কি অবস্থা হয়। আবার টাইটেল লিজেন্ড দেওয়া যেতে পারে, টাইটেল লিজেন্ড গুলো আমরা দিতে পারি, টাইটেল ফন্ট সাইজ তো চেঞ্জ করতে পারি, এই টাইটেল গুলা আছে, কিছু গ্রানুলার জিনিসগুলো আছে। হ্যাঁ, এগুলো আমরা আস্তে আস্তে এক্সপ্লোর করব, সব একসাথে তো মনে থাকে না, বাট যাই অ্যাভেলেবল আছে। হ্যাঁ, একটু সার্চ করলেই পাবেন, আপনারা আপনারা যদি একটু সার্চ করেন তাহলেই পাবেন, যেটা যেটা আপনাদের মানে মনে হয় একটু সার্চ করে দেখেন, অনেক কিছু অ্যাভেলেবল, সব তো একসাথে মনে থাকে না। মার্কার সাইজ চেঞ্জ করা যায়, বাট যদি আমরা স্টাইল ব্যবহার করি তখন ওর ডিফল্টটা নিয়ে নেয়, ঠিক আছে। বাট আমরা চাইলে আমরা আলাদা মার্কার দিতে পারি, যে মার্কার গুলো আছে আমাদের অ্যাভেলেবল। এটা নাই সম্ভবত, ডট আছে, ঠিক আছে। এগুলো একটু আলাদা আলাদা করে চেঞ্জ করে করে দেখেন। আচ্ছা, গেল, ওইটা থাক। এখন কালার প্লেট চেঞ্জ করে দেখি যে আসলে মানে এই যে যে প্রিসেট যেটা দেয়া আছে এটা তো আমাদের ডিফল্ট। তো এই যে আমাদের কিছু প্যালেট দেয়া আছে, আমরা যদি সার্চ দেই যে অ্যাভেলেবল কালার প্যালেট, কালার প্যালেট, প্যালেট PALLETT, কালার প্যালেট ইন সিবর্ন। দেখেন অনেকগুলো কালার প্যালেট আছে, সিবর্নের ডকুমেন্টেশনও পাওয়া যাবে, অথবা এরা আমাদেরকে শো করতেছে অনেক ধরনের কালার প্যালেট আছে। এর আগে আমরা হচ্ছে ম্যাটপ্লটলিবেও দেখছিলাম বিভিন্ন ধরনের কালার প্লেট, ওইটা হচ্ছে ক্যাম্পের সাহায্যে ব্যবহার করতে, ক্যাম্প না, আমি বারবার এটা ক্যাম্প বলি, সি ম্যাপ আর কি, কালার ম্যাপ দ্বারা ব্যবহার করতাম। এই যে এইটা হচ্ছে কালার প্লেট আছে বিভিন্ন ধরনের, তো আমরা চাইলে এই কালার প্লেট গুলো ব্যবহার করতে পারি, ঠিক আছে। তো দেখেন আমরা হচ্ছে অ্যাভেলেবল নেম আছে এগুলার, এখানেও সি ম্যাপ দেওয়া যায়, অ্যাজ সি ম্যাপ, এখানে আবার অ্যাজ সি ম্যাপ, যে কালার প্যালেট ফাংশন দিয়ে ফ্লেয়ার ব্যবহার করছে এবং সেখানে দিছে সি ম্যাপ ট্রু দিছে, মানে এটার সাথে ম্যাপিং করে ও কালারটা চুজ করবে আর কি, ভ্যালুর উপর বেস করে। বাই ডিফল্ট লোয়ার ভ্যালুর জন্য এটা নিবে, আপার ভ্যালুর জন্য আস্তে আস্তে ভাবে দিবে, অথবা উল্টা হতে পারে, ঠিক আছে। ওইটা আমরা কালার বার দ্বারা দেখছিলাম যে কোন ভ্যালুর জন্য কেমন। তো দেখেন এখানে বিভিন্ন ধরনের আমাদের অ্যাভেলেবল আছে কালার প্যালেটস, তো আমরা চাইলে যে কোনোটা ব্যবহার করতে পারি। এই যে কুল ওয়ার্ম, আমরা এই কুল ওয়ার্মটা ব্যবহার দেখি, এটা, অথবা আপনারা স্পেকট্রাল এটাও দেখতে পারেন, অ্যাভেলেবল অনেক ধরনের আমাদের কাছে আছে। তো আমরা এই কালার প্যালেটটা একটু চেঞ্জ করে দেখি। তো এইটার জন্য একটা প্যারামিটার আছে, আমি চাইলে এর ভিতরেই ব্যবহার করতে পারি, অথবা আমি আলাদা করে ব্যবহার করতে পারি, তখন এই ফাংশন ব্যবহার করতে হয়, যে কালার প্যালেট আমরা হচ্ছে অ্যাট্রিবিউট হিসেবে ব্যবহার করে দেখি, পরে ফাংশন গুলো দেখবো। প্যালেট ইজ ইকুয়াল টু, আমি কোনটা কপি করছিলাম যেন, কুল ওয়ার্ম, রান করি, তাহলে দেখেন এই যে কুল ওয়ার্ম অনুযায়ী কালার প্যালেটটা চেঞ্জ হয়ে গেল। আমি একটু ডিফল্ট স্টাইলটা দিই, ওইটাই সুন্দর লাগে আমার কাছে। স্টাইল ইজ ইকুয়াল টু, আমরা ব্যবহার করছিলাম এখানে কোনটা যেন, স্টাইলের ক্ষেত্রে
স্মোক। স্মোক দিছিলাম এক্স্যাক্টলি। আচ্ছা স্মোক সেক্স ইউজ করছিলাম মনে হয়। উল্টাই দিছিলাম। আচ্ছা, এখানে স্মোকার দিয়েছিলাম, ওখানে হচ্ছে দিয়েছিলাম। তো কে যেন জিজ্ঞেস করছে স্যার উল্টা করলে কি হবে, তখন এটা দেখাইছিলাম। উল্টা করলে কিছুই হবে না, ওর ডিফল্ট যেটা সে দেখেন। এই যে কুল অন ব্যবহার করলাম, তারপর এই যে স্পেকট্রাল ব্যবহার করলে কি হয় দেখি। অথবা চাইলে এটা আলাদা করে এই যে এই ফাংশনটাই আপনার ব্যবহার করতে পারি নিচে, জাস্ট নিচে, এটা নিচে, এটা যদি নিচে ব্যবহার করি আমরা। আমি আপাতত এই লিজেন্ডটা করে দিলাম, ওদের ডিফল্টটাই আমরা দেখি। ঠিক আছে, ওদের যা যা ডিফল্ট গুলো আছে এগুলো আমরা এক্সপ্লোর করি, পরে আপনারা আস্তে আস্তে যদি চেঞ্জ করতে মন চায় আস্তে আস্তে আমরা চেঞ্জ করবো একসাথে। ঠিক আছে, এই দেখেন স্পেকট্রাল ওই যে সি ম্যাপ সহ দিয়েছে, দেখেন এটা ফলস করে দিলে এই ম্যাপিংটা দেখাবে না। ফলস, এই যে ম্যাপিং আর দেখায় না, ও ম্যাপ করে করে দেখায়। ঠিক আছে, এইটা ট্রু, এই যে এই ম্যাপ সহ দেখাচ্ছে, এটা আন্ডার, এটা ব্যাড, এটা ওভার, এভাবে বুঝাইছে আর কি, একটা ম্যাপ করার চেষ্টা করছে স্পেকট্রাল। ঠিক আছে, তো এখানে আমরা স্পেকট্রাল ব্যবহার করছি, এই কুলমটা কেটে দিতে হবে, আদারওয়াইজ আমাদের ডিজাইন চেঞ্জ বোঝা যাবে না। আমি দুইটা একসাথে ব্যবহার করেছি, এই দেখেন। ঠিক আছে, স্পেকট্রাল ব্যবহার করছে, অথবা আমরা চাইলে এখানে কুলম দিতে পারতাম। কুলমের বানানটা কি, আপনার COOL। হ্যাঁ, অনেক সময় ছোট বড় হাতের থাকে, এটা একটু কেয়ারফুলি ব্যবহার করতে হবে। এই কুলমটা সহ দিয়েছে সে। ঠিক আছে, এক্ষেত্রে ওই যে আপনার এই যে ইয়া দ্বারা বোঝাচ্ছে, বাট এইটা তো এখানে ইফেক্টই ফেলে নাই এইটার উপর। ঠিক আছে, এটা আপাতত থাক, ফাংশনটা আমরা পরে দেখবো, আগে আমরা অ্যাট্রিবিউট গুলো শিখি। তাহলে এটা হচ্ছে আমাদের প্যালেট। প্যালেট আমরা দিলাম আমাদের মতো করে, কুল ওয়ার্ম রান করাই, তাহলে এই যে এরকম হলো আর কি, একটু টাটকা বা একটু ভালো দেখা যায় এরকম একটা নিয়ে দেখি। লেটস সে ক্রেস্ট অথবা হচ্ছে ম্যাকমাটারি। এখন কি অবস্থা, এই তো। তো এইভাবে চাইলে আমরা প্যালেটটা চেঞ্জ করে আমাদের ডিফল্ট যে কালার আছে আর একটা কালারে নিয়ে যেতে পারি। ঠিক আছে, তো ওই প্যালেট ও কি করলো এই অনুযায়ী চেঞ্জ হলো। আমরা আপাতত এই ফাংশন গুলো পরে শিখবো, আগে অ্যাভাইলেবল যতগুলা আমাদের অ্যাট্রিবিউট আছে এগুলো আমরা শিখি, ফাংশনগুলোতে একটা একটা করে আসবো। তো এটাই যে আমাদের রঙের যে প্যালেট, এটা আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আমাদের কাছে অনেক প্যালেট আছে, যে কোনো একটা প্যালেট চুজ করলেই সেই অনুযায়ী আমাদের পুরো ওভারঅল গ্রাফটা চেঞ্জ হয়ে যাবে। ঠিক আছে, তো এটা গেল। এখন আমরা যদি চাই যে এইটার মধ্যে আমরা একটা রিগ্রেশন লাইন দিব, সেটা চাইলে আমরা দিতে পারি। তো রিগ্রেশন লাইন প্লট করা আমরা শিখবো আমাদের পরবর্তী মেশিন লার্নিং কোর্সে, বাট এখানে জাস্ট আমাদের সিম্পল একটা ফাংশন আছে যেটাকে বলতেছে হচ্ছে আপনার SNS ডট LM প্লট। ঠিক আছে, সম্ভবত এটাই। তো এইটা যদি আমরা ব্যবহার করি এবং এইটা হচ্ছে এ আবার হচ্ছে আহ, আপনারা সরলরেখার তো ফর্মুলাটা জানেন তাই না, y is equal to mx প্লাস c, তাই না? তো এই যে আমাদের x এবং y ভ্যালু দিতে হবে, অটোমেটিক্যালি ও কি করবে, এই যে আমাদের যে স্লোপ আছে এটা ও কাউন্ট করে নেবে। হ্যাঁ, এগুলো আমরা শিখবো, মেশিন লার্নিং এর ডেপথ শেখানো হবে। এই যে y is equal to mx প্লাস c, স্যার এটা খুব ভালোভাবে ক্লাস নেবেন আপনাদের। তো এখানে আমরা আপাতত x এবং y কে দিয়ে দিই, ও বাই ডিফল্ট করে নিক। x এ দিলে আমাদের ভ্যালুটা আছে কি টোটাল বিল, এটা কপি করি, জাস্ট আমি অ্যাট্রিবিউট গুলো চেঞ্জ করে দিব, কপি করলাম। এখানে আমাদের হচ্ছে x আর এটা হচ্ছে y,
এবং এই যে এই ডাটাটা কোথা থেকে আসবে এটা একটু এখানে ইনশিওর করে দিতে হবে, কারণ ও তো এগুলোকে চেনে না। তো চেনার জন্য এটা আমাকে বলতে হবে যে ডাটাটা হচ্ছে কি ডাটা, টিপস ডাটা। এখন যদি আমি এটা রান করি, যদি কোডে ভুল না থাকে, তো দেখেন ও একটা রিগ্রেশন লাইন দিবে, পিএলটি ডট শো দিতে হবে। এটা আবার দেওয়ার ক্ষেত্রে ও আসলে শো করতে পারবে না, আমাদেরকে পিএলটি ডট শো ফাংশনটা ব্যবহার করতে হবে। রিগ্রেশন লাইন কই গেল, এই যে, আচ্ছা ও পরেরটাতে আসছে। এটা তো সমস্যা, আমরা একটা প্লটে কিভাবে দেখতে পারি? এটা একটা রিগ্রেশন লাইন দিয়েছে সে, যেটা তার রিগ্রেশন লাইন, বাট এটা স্যার এখানে এসএনএস ডট শো দিতে হবে নাকি? না না না, এটা উপরে ব্যবহার করতে হয় সম্ভবত, দেখে। হ্যাঁ হ্যাঁ, এবার হচ্ছে, দেখেন মানে এই জিনিসটা আগে প্লট করতেছে তারপরে পাচ্ছে না, এই জন্য এই ঘটনা ঘটতেছে। দেখেন এখন কি করলো, সে একটা রিগ্রেশন লাইন ক্রিয়েট করে দিল। এই যে রিগ্রেশন লাইন, এটা আসলে এই যে আমাদের লাইন কম বেশি হওয়ার কারণে হয়েছে। আপনারা জানেন যে প্রোগ্রামিং এ ওয়াটারফল হিসেবে কাজ করে, আগে এইটা কাজ করবে, তারপরে এইটা, তারপরে এইটা। ঠিক আছে, এই জন্য আসলে এখানে কমপ্লেক্স হয়ে গিয়েছিল। এবং দেখেন এটা আসলে দুইবার হয়েছে কেন, এটা আমরা যদি তুলে দিই তাও কাজ করবে আশা করে যাই। ঠিক আছে। এখন তো এই যে এটা হচ্ছে আমাদের একটা রিগ্রেশন লাইন দিল। তো আমরা যদি এরকম রিগ্রেশন লাইন ক্রিয়েট করতে চাই, তাহলে এই যে আমাদের আজকে মূলত আপনাদের বেসিক জিনিসগুলোর সাথে পরিচয় করা দেওয়া হচ্ছে, আমরা অ্যাডভান্সের কালকে ইনশাল্লাহ অ্যাডভান্স গুলো দেখবো আরো। তো দেখেন এই যে রিগ্রেশন লাইন আমরা চাইলে সহজেই এই যে এই ফাংশনের সাহায্যে করতে পারি। ঠিক আছে, আচ্ছা আমি আপনাদেরকে একটা কাজ দিই, দেখি আপনারা পারেন কিনা। আমাদের যে আইরিশ ডাটা সেট আছে, আইরিশ, এই আইরিশ ডাটা সেট থেকে আপনারা এক্স এ দিবেন হচ্ছে আমাদের, এক্স ডাটা দিবেন হচ্ছে স্যাপাল লেন্থ, আর ওয়াই দিবেন হচ্ছে স্যাপাল উইথ। ঠিক আছে, এটা আমাদের আইরিশে আছে। আইরিশ লোড করবেন, দেন হচ্ছে স্যাপাল লেন্থ আর স্যাপাল উইথ দিবেন, এবং হিউ হিসেবে ব্যবহার করবেন স্পেসিস। ঠিক আছে, স্পেসিস করে দেখেন যে অ্যাকচুয়ালি, অথবা আপনারা এই যে এটা ব্যবহার করলেন, করার পরে আপনারা ওই যে আইরিশ ডাটাটা দেখেন। আইরিশ ডাটাটা আমি যদি দেখাই আপনাদেরকে, আইরিশ ডাটা কিভাবে লোড করবেন দেখেন। এটা এরকম করতেছে কেন, আইরিশ, হ্যাঁ আমাদের আইরিশ নাম দিলাম, আইরিশ ইজ ইকুয়াল টু এসএনএস ডট লোড ডাটা সেট, দেওয়ার পরে আমরা জাস্ট সিম্পলি এখানে আইরিশ লিখব। ঠিক আছে, আইরিশ লেখার পরে যদি আপনারা আইরিশ ডট স্যাম্পল দেন, লেটস সে 5, কি অবস্থা আছে দেখি, এই যে। ঠিক আছে, এখন দেখানো হয়েছে এর আগেও। এখান থেকে আপনারা একটা গ্রাফ প্লট করেন, স্ক্যাটার প্লট। যেহেতু স্ক্যাটার দেখানো হয়েছে, এরপরে আমরা লাইন প্লটে যাব। তো দেখেন আপনারা এই জিনিসটাতে এই ডাটাগুলো দিয়ে, অথবা যা শেখানো হয়েছে আপনারা চাইলে সব একটা একটা করে আলাদা আলাদা ব্যবহার করতে পারেন। হ্যাঁ, প্যালেট চেঞ্জ করতে পারেন, স্টাইল দিতে পারেন, হিউজ দিতে পারেন, সাইজ দিতে পারেন। সাইজটা ধরেন হচ্ছে আপনারা দিবেন হচ্ছে কিসের সাহায্যে, এ ধরেন প্যাটাল উইথ, কার প্যাটাল উইথ কেমন, এটার উপর বেস করে আপনারা সাইজ দিলেন। তারপর তারপর এই যে স্পেসিসের উপর বেস করে আপনারা এই যে
হিউ দিতে পারেন যে কার স্পেসিস কেমন, তার উপর এই যে দেয়, আমি তো বলছি। আচ্ছা ঠিক আছে, এভাবে একটু করেন, করে স্ক্রিনশট দেন, দেখি আপনাদের কেমন হয়। তারপরে আমরা লাইন প্লটে যাবো ইনশাল্লাহ। দেখেন এখানে কিন্তু অনেক কোড করা লাগতেছে না, একটা লাইনে হচ্ছে না। এর আগে আমরা কত লাইন করছি মনে আছে? ম্যাটপ্লটলিবে কত লিখছি মনে আছে? এই জিনিসগুলো করতে কত কোড করা লাগতো। এখানে কিন্তু দেখেন আমাদেরকে অনেক অ্যাবস্ট্রাকশন দিছে, আমরা জাস্ট ব্যবহার করি। আমরা যদিও বা এত কালারফুল করি না, আমরা সিম্পলই রাখি। মানে খুব আমাদের মেইন কাজ হচ্ছে ডেটাগুলোকে ভিজুয়ালাইজ করা, ডেটাকে বোঝার জন্য যে ডেটাটা কি অবস্থায় আছে। আমরা এত মেকানিজম করি না, খুব কম মেকানিজম করি। বেশি ইজি বিজি হয়ে গেলে ঝামেলা হয়, খুব সহজেই দ্রুত করে ফেলে আর কি। এই যে প্যালেট আমি খুব খুব বাই ডিফল্টটাই ব্যবহার করি, জাস্ট দেখালাম আর কি আপনাদেরকে। খুব কম সময় চেঞ্জ করার পরে ওই গুগলে সার্চ করি, তখন দেখে নিই আসলে যে কি কি অ্যাভেলেবল আছে বা আমি কোনটা ব্যবহার করতে পারি। ঠিক আছে, তো এটা একটু করেন, করে স্ক্রিনশট দেন, দেখি কি অবস্থা আপনাদের। ক্লাস বুঝতেছেন তো? জি স্যার। বেশি বোরিং লাগতেছে? না স্যার। এই যে স্যার দেখেন ভালো আমি লাগতেছে। কিন্তু টাইটেল দিয়ে দেখাই নাই, উনি কিন্তু টাইটেল দিতে পারছে। ঠিক আছে, কারণ ওই টাইটেলটা আমরা তো ইয়েতে দেখছিলাম, আপনি চাইলে ওইটা এখানে ব্যবহার করতে পারেন। ম্যাটপ্লটলিবে দেখছি। হ্যাঁ ঠিক আছে, তো আগের লার্নিং গুলো আপনাদেরকে ব্যবহার করতে হবে। হ্যাঁ, অনেক কিছু হয়তো বা দেখাবো না, অনেক কিছু বলবো না, বা অনেক কিছু ধরেন আমার কাছে ব্যাখ্যাও নাই, বাট ওগুলো আপনাদেরকে ফাইন্ড আউট করতে হবে। গুড, দুইজনে অনেক সুন্দর হয়েছে। বাট এটা কম আসলো কেন? আপনি কি কম ডেটা নিয়েছেন? হ্যাঁ, আপনি তো স্ক্যাটার প্লট ডেটা কোনটা ব্যবহার করছেন? টিপস ব্যবহার করছেন কম ডেটা দিয়ে। আমি বলছি ইয়েরটা করার জন্য, এটা মানে আগের স্ক্রিনশট। হ্যাঁ, অনেক আগের স্ক্রিনশট। আচ্ছা এখন এটা একটু করেন, এই যে জোবাইর করেছেন এইটাই, ঠিক আছে। আপাতত এই রিগ্রেশন লাইন যেটা, এটা ডিফল্ট হিসেবে কাজ করতেছে। হ্যাঁ, মানে ওয়াই ইজ ইকুয়াল টু, মানে এক্স এবং ওয়াই কে কম্বাইন করে ও একটা রিগ্রেশন লাইন দিচ্ছে, বাট আপনারা স্পেসিফিক রিগ্রেশন লাইন ড্র করা শিখবেন। ঠিক আছে, কিভাবে করা যায় এটা স্যার দেখাবে। কিছু কিছু জিনিস আমরা যেগুলো দেখাচ্ছি স্যারও দেখাতে পারেন, বাট আমাদের পার্টটা হচ্ছে মানে বেসিক ক্লিয়ার করার পার্ট। হ্যাঁ, অ্যাডভান্স ক্লাসগুলো স্যারই নেবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা আরেকটু আগাই। যারা করছেন তো করছেন, এটা করা খুবই সহজ। জাস্ট ডাটা লোড করে আমরা যদি এইগুলো, এই যে আমার এই যে এই জিনিসটা হুবহু লিখলেই হবে। জাস্ট এগুলোকে কি করতে হবে আমাকে, এই যে কোটেশনের মধ্যে দিতে হবে, আদারওয়াইজ বুঝবে না সে। এবং ডেটা, আমরা যে ডেটা দিয়ে, আচ্ছা আমি এটা একটু দেখাই আপনারা যারা পারেন নাই বা দেরি হচ্ছে তাদের জন্য। আমরা চাইলে এখন আমরা এটা কি করতে পারি, এসএনএস ডট স্ক্যাটার প্লট দিলাম। দেওয়ার পরে এই যে আমাদের যে এটা আছে, এটাই আমি কপি করলাম, আর কিছুই না। এটাকে কপি করলাম। আচ্ছা, প্রত্যেকটাতে আমার ইয়ে দিতে হবে। কোটেশন মার্ক একসাথে কাজ করে, এখানে অন্য প্রোগ্রামিং কাজ করে, আচ্ছা এটাতে কাজ করে না। তাহলে এটা সেপাল উইথ দিলাম। এখন যদি আমরা রান করি,
কোথায় মিস্টেক করলাম? স্যার স্যার ডাটা ডেটা ডাটা ও ডেটা হ্যাঁ আমরা হ্যাঁ নেই গুড। ডেটা ইজ ইকুয়াল টু আমাদের আইরিশ বলতে, তাছাড়া সে আসলে বুঝবে না। ডেটা নাই, ও আসলে কোথা থেকে নিবে? এই তো দেখেন, এই যে হিউ দ্বারা অটোমেটিক্যালি ও আলাদা আলাদা করে বুঝাইছে যে এটা আসলে স্যাতোসা হলো এটা, এগুলো স্যাতোসা, আর এটা হচ্ছে ভার্সি কালার হচ্ছে আমাদের এই যে অরেঞ্জ, সম্ভবত এটা অরেঞ্জ না, আর ভার্জিনিকা হচ্ছে গ্রিন। হ্যাঁ, এটা কি ডিফল্ট, মানে এর ভেতরেও কোড করে রাখছে এভাবে, বাট আমরা চাইলে চেঞ্জ করতে পারি, আমাদের কাছে অপশন আছে। তো আচ্ছা, আমরা আসলে স্ক্যাটার প্লট মোটামুটি শিখলাম। কাস্টমাইজেশন হিউ দিয়ে কিভাবে চেঞ্জ করে, সাইজ দিয়ে দেখলাম, স্টাইল চেঞ্জ করা দেখলাম, প্যালেট দেখলাম। তো এগুলো আমাদের বিভিন্ন ধরনের রিয়েল লাইফ ডেটা, যেমন ইকোনমিক্যাল অ্যানালাইসিস, হেলথ কেয়ারে বিএমআই ভ্যাস ব্লাড প্রেশার, এটা যদি আমরা দেখতে চাই, যেমন হচ্ছে স্পোর্টসে যদি আমাদের লেটস আমরা যদি জিমে যাই, যে জিমে গেলাম, আমাদের জিম করলাম কত ঘন্টা এবং আমার কি পরিমাণ ওয়েট লস হলো বা মাসেল গেইন করলো, এই টাইপের কিছু ডেটা আমরা দেখতে পারি। বিভিন্ন ধরনের ডেটাকে অ্যানালাইজ করা যায় খুব সহজেই, এবং আমরা একটা আইডিয়া পেতে পারি যে অ্যাকচুয়ালি এইরকম হলে এরকম হয় আর কি। স্ক্যাটার প্লট খুবই হেল্পফুল, ঠিক আছে, খুবই খুবই হেল্পফুল। ট্রেন্ড বুঝতে, আউটলায়ার জানতে খুব সাহায্য করে আর কি। আচ্ছা ঠিক আছে, এখন আমরা হচ্ছে আরেকটা ফাংশন নিয়ে কথা বলি, যেটা খুবই সহজ একটা ফাংশন, আমরা এর আগেও দেখছি। এটা ধরেন হচ্ছে এসএনএস ডট লাইন প্লট, আর কিছুই না। লাইন প্লট দিলাম, এগুলো আসলে একবার করলে মনে রাখা সহজ, কারণ এগুলো এমন ভাবে লেখা, মানে হিউম্যান রিডেবল আর কি। তো এখানেও সিমিলার ওয়েতে এক্স কে আমরা বললাম, এক্স ডাটাতে দিলাম। লেটস আমরা এবার দেখতে চাচ্ছি যে সাইজের অনুযায়ী যে আসলে কয়জন লোক আসছে এবং কেমন হচ্ছে তাদের বিল হয়েছে, তারা কি খাইছে না গল্প করছে, এটা আমরা জানতে চাচ্ছি। ঠিক আছে, লাইন প্লটের সাহায্যে। তো টোটাল বিল, হ্যাঁ, তারা কয়জন আসছে, বিল কত, আমি ডাটাটা স্পেসিফাই করে দিলাম যে এটা আমার হচ্ছে টিপস ডেটা। ঠিক আছে, এটা যদি আমরা রান করি, সবই ঠিক আছে আই হোপ। তাহলে দেখেন এই যে একটা কি হলো, একটা লাইন প্লট করে দিল। হ্যাঁ, এটা একটা লাইন, যে তাদের সাইজ হচ্ছে সর্বোচ্চ সাইজ 6 জন, এবং তাদের বিল হচ্ছে এটা। ঠিক আছে, এখানে আপনারা যদি গ্রিডটা দিতে চান, গ্রিড দেওয়ার জানেন আপনারা। আচ্ছা, গ্রিড দিব কিভাবে বলেন তো, মনে আছে কারো? পিএনসি ডট, পিএনজি ডট গ্রিড। ঠিক আছে, মনে আছে। ঠিক আছে, কিছুটা জিনিস ওই আমরা ম্যাটপ্লটলিব থেকেও ব্যবহার করব, ফাংশনালিটিও দুই দিন দেখেন একসাথে কম্বাইন করে কাজ করা যায়, এই আর কি। তো এভাবে আমরা চাইলে প্লট করতে পারি। তো আমরা এখন এইটা বিভিন্নভাবে কাস্টমাইজ করা দেখি যে অ্যাকচুয়ালি। আচ্ছা, তার আগে কেউ একজন বলেন যে এই লাইন চার্টটা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কি রকম হেল্প করে, কাজে দেয়, মানে কি ধরনের ডেটা আমরা সহজে বুঝতে পারি? এটা যদিও এটাতে বা তো ওভার হুম, ফিটিং বোঝাচ্ছে। যদি ওভারফিটিং বলতে? যদি আমরা কোনো অ্যালগোরিদম ইউজ করি, তাহলে টোটাল ডাটাটাকে ট্রেনিং ডাটা নয়েজ থেকে তো ওভারফিটিং হয়। হুম তো হুম হুম এই লাইনটার দ্বারা পুরো ওভারফিটিং হবে এরকম বোঝাচ্ছে, কারণ সবগুলা পয়েন্টের দিকে ওর আছে। হুম হুম হুম, এক্স্যাক্টলি। স্যার এখানে সে কি মানে যখন আমি লাইন প্লটটা ড্র করতেছি তখন মানে ওই যে আউটলেয়ার গুলাকে কি সে ইগনোর করতেছে, বাট ওইটার অ্যাপ্রক্সিমেটলি একটা লেয়ার নিয়ে সে লাইন প্লটটা তৈরি করতেছে। না, লিটল লাইন একজাক্টলি আমার অ্যাকচুয়াল ডেটার উপরই লাইন প্লট হচ্ছে, দেখেন 1 থেকে 6 তো, এবং 1 থেকে 6 এবং হচ্ছে আমার যে সাইজ, সেই অনুযায়ী ও অ্যাকচুয়াল ডেটা দিয়েই করতেছে এখানে। যদিও বা 244টা এন্ট্রি আছে, বাট এইটার মধ্যে ও ছোট ছোট করে প্লট করে, তার ধরেন একজনের বিল কত, লেটস সে এখানে 6, ঠিক আছে, তাহলে তার মানে $6 বিল আসছে, তো এখানে এটা প্লট করছে এভাবে ছোট ছোট করে।
সে আসলে প্লট করছে। 2 জন হলে তার কেমন হয়েছে, 3 জন হয়েছে কেমন হয়েছে, এটাতে মার্কার যখন দিব তখন বুঝতে পারবো আমরা। হ্যাঁ, এটাকে জাস্ট ও একটা ফিট করছে আর কি, হ্যাঁ, যে এরকম হলে কত হয়। এবং দেখেন এটা এটা এইটা মাঝখানেরটা শুধু না, এটা হ্যাঁ, এটা পুরোটাকে কনসিডার করেন, পুরোটা পুরোটা। জি স্যার, মানে পুরোটা কনসিডার করে, লাইক আমি যদি স্যার একটা এক্সাম্পল দিই, যেখানে আমার সাইজের এক্স এক্সিসে যেখানে আমার 1 আছে, সেখানে ফর এক্সাম্পল কারো বিল আসলো এই যে 5, কারো $40, 5ও আসছে, তাহলে 5-এর নিচেও আসছে। হ্যাঁ, হ্যাঁ 5 আসছে, কারো যদি 40 থাকে তাহলে কিন্তু স্যার ওই যে শেড যেটা আছে আমার মূল তখন লাইনের এইদিকে চলে যেত, এই এইদিকে, যে এখানে চলে যেত। হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিন্তু আমি বলতে চাচ্ছি যে ওইটা হুম। যদি একটা মাত্র ভ্যালু, মানে ভ্যালু হয়, মানে লাইক 248 বা আমার ফুল যে স্যাম্পল ইউনিটের মধ্যে একটা ইউনিট যদি এই ধরনের বিহেভিয়ার করে, যেটা $40 পে করেছে বাট মেম্বার হচ্ছে একজন, তো সেক্ষেত্রে আমার ডেটার ওইটা কি ওই আউটলেয়ারটাকে কনসিডার করে কি পুরো শেডটা নেবে নাকি কোনো কিছু কারেকশন করবে? এই যে এখানে দেখেন আপনি যেটা বলছেন, ধরেন এক্ষেত্রে 2 জনের ক্ষেত্রে সবাই ধরেন 2 জন যতজন আসে সবাই যদি শুধুমাত্র, আপনি কি এটা বোঝাতে চাচ্ছেন যে একটা শুধুমাত্র ভ্যালু হতো, এই টেবিলের ভ্যালু শুধু একটাই, তাই না? না না স্যার, স্যার আমি ওইটা বলিনি, মানে আমার কথা হচ্ছে এখানে আমার যে টোটাল স্যাম্পল সাইজ যত সেটা ঠিক আছে, বাট আমি বলতে চাচ্ছি আমার একটা স্যাম্পল ইউনিটের বিহেভিয়ার যদি এরকম হয় যে সে মানে একজন মেম্বার হচ্ছে হুম, একজন, বাট সে বিল পে করছে, টোটাল তার বিল পে করছে $45 বা ফর্টি হুম, ডলার হ্যাঁ হ্যাঁ, তখন বুঝতে পারছি। ওই একজনের জন্য কি আমার শেডটা এরকম হয়ে যাবে কিনা, এটা আমার প্রশ্ন। লাইন আহ, ক্রিয়েটর স্যার, লাইন না ক্রিয়েটর না, বুঝতে ক্ষেত্রে পারছি, ওনার কোশ্চেন আমি এখন বুঝতে আউটলায়ার পারছি। আউটলায়ার মানে ওভারফিটিং হইলেও আউটলায়ার মানে ওভারটেক করেই দেন মানে ই করে, আউটলায়ার যেটা সেটা একদম ইগনোর করে। এটা আউটলেয়ার আসলে লাইন দিয়া বোঝা কঠিন আর কি, কারণ ও অনেকগুলো ডেটার উপর কাজ করতেছে একসাথে। এখানে সম্ভবত আমরা একটা ডেটা চেঞ্জ করে দেখতে পারি, আমরা একটা ডেটা দেখি, তাহলে তাহলে ক্লিয়ার হবে। হ্যাঁ, উনি যেটা কোশ্চেন করছেন একদম ভ্যালিড কোশ্চেন, কারণ আমার একজন লেটসে অস্বাভাবিক খাবার খাইলো, ও $100 অর্ডার দিল, খাইলো না, সব নষ্ট করলো, তখন আসলে এই ডেটাটা কেমন হবে, এটা আসলে কিভাবে প্লট করবে সে, এটা হতে পারে। তাহলে আমরা একটা চেঞ্জ করে দেখি, আমরা কি চেঞ্জ করতে পারবো? অবশ্যই। আমরা হচ্ছে এসএনএস, এই যে আমাদের ডেটাটাকে দেখি, দাঁড়ান, আহ, নাম হচ্ছে টিপস, টিপস ডেটা হচ্ছে আমাদের এটা। তো লেটস সে একজন একজন না, একজনের ক্ষেত্রে একটু স্যাম্পল নেই তাহলে বুঝতে পারবো। টিপস ডট স্যাম্পল, একজনের সাইজের টেবিল আমরা বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি কি অবস্থা আছে। কই গেল এটা? 10। কিরে ভাই, এত একজন আছে, আসে না কেন? একজন কি আদৌ আছে? টাকার তো কথা। এই যে এটা 67 নাম্বার, আমরা এই 67-কে চেঞ্জ করি। আমরা টিপস, এটা এর আগে করি। হ্যাঁ, এই টিপস এর আগে টিপস ইজ ইকুয়াল টু আপনার হচ্ছে টিপস, এটার নাম কি, 67, তাই তো? 67 ইজ ইকুয়াল টু কত দিব আমরা, আপনার সাইজকে চেঞ্জ করবো না, তাহলে টিপস 67 না সাইজ। স্যার, আমাদের স্যার সাইজ ঠিক থাকবে স্যার, আচ্ছা, আমরা মানে প্রাইসটা তার চেঞ্জ করবো। সে যে আচ্ছা, ডলার পে করেছে, তাহলে টোটাল টোটাল বিল ছিল বিলটা আমরা এইটা, চেঞ্জ। তাহলে আমরা টিপসের টোটাল বিল স্পেসিফিক এইটাতে যাইতে পারি কিভাবে আমরা, মনে আছে? তাহলে হায়েস্ট বিল, টোটাল বিল যেটা হায়েস্ট সেটা ধরতে হবে না? দাঁড়ান, আমাদের আগে এখানে যেতে হবে, এইটাতে, এটাকে ফেস করতে হবে। তাহলে এটাতে যদি আমরা ফেস করতে চাই, স্যার আমরা না হলে একটা কাজ করি, যার বিল বেশি আছে তার মেম্বার আমরা 1 বানিয়ে দিই, করা তাও যায় কিন্তু হয়, স্যার এটা। তাও হয়। যেমন 204 নম্বরের বিল আছে স্যার 20, তাকে মেম্বার হিসেবে আমি 1 যদি সাইজ যদি হ্যাঁ, 1 সেটাও করে করা দিই। যায়। না, ওইটা না করে আমরা একজনের এখানে এই যে একে বিলটা পাঠাই দিই, এটা এটা পারি তো আমরা।
আমরা তো অ্যাক্সেস করতে পারি, আমরা ইন্ডিভিজুয়াল রোকে অ্যাক্সেস করতে পারি না। তো ইন্ডিভিজুয়াল রো নাম্বার দিলে কি হয়, আমাদের হচ্ছে 56 56 আর হচ্ছে 1 জি জি আর 66 হুম আর হলো কলাম নাম্বার হচ্ছে 1 এটা না 67 আছে 66 একটা কমবে ও আচ্ছা, না কমবে না, জিরো থেকেই তো, জিরো থেকেই যাচ্ছে, কমবে না এখানে। দুই এখানে থেকে তো যাবে। ইন্ডেক্স 67ই হবে, 67। আর হচ্ছে আমাদের এইটা হলো ক্লোন, ওয়ান না ক্লোন, ক্লোন ভুলে গেছেন। 67 আর ক্লোন, এটা আমরা নিচে একটু দেখি। হ্যাঁ, আমরা একদম স্পেসিফিক ভ্যালু এখানে চলে যাব, এই যে এইটাকে চেঞ্জ করব। কোনটা? এই যে টোটাল বিলকে দেখেন, আমরা একটা একটা করে আগাই। কি হলো, কি বললো এটা? স্লাইসিং প্রবলেম, তাহলে আমরা লক দিই, আই লক দিলে এই যে আমরা পেয়েছি। এখন আমরা এইটাতে চেঞ্জ করব কি টোটাল বিল, তাই তো? আমরা টোটাল বিলে যাই, ইন্ডেক্সিং কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস। এই যে আমরা পেয়েছি, এখন এখন এটাকে আমরা কি করব, চেঞ্জ করব। লেটস সে একে কি দিলাম, $100 দিলাম। এ কি বলছে, আসলে কি প্রবলেম কিনা, ও কি চেঞ্জ করতে পারছে? A value is trying to be set or copy slice from data pair. আচ্ছা দেখি আসলে চেঞ্জ হয়েছে কিনা, আমরা এইটা দেখি দেখি আসলে ও যা বলে বলুক, ও আসলে দেখার চেষ্টা করি। চেঞ্জ হয় নাই, see the caveats in the documentation, চেঞ্জ হলো না কেন? এটা আসলে মানে প্রত্যেকটা ভার্সনে এটা চেঞ্জেস আসে, এটা একটা প্রবলেম আসলে ট্র্যাক রাখা। তো এই যে এই অপশনটা আমাদেরকে অন করে নিতে হবে, এই জন্য দেখি এটা অন করিনি। আচ্ছা এটা তো এখানে কাজ হয়েছে, তো এটা অন হইলে এখানেও কাজ করার কথা। এবার দেখি কি অবস্থা হয়, আমাদের ভ্যালুটা, তারপরও চেঞ্জ হয় নাই। এখানে আবার কি বলছে, when using copy mode assigned to organism always behaves as copy। আচ্ছা একটু দেখি আমরা সার্চ করে, হ্যাঁ কি অবস্থা। স্যার আমি চাপতে চাপতে মনে হয় চেঞ্জ করে ফেলছি, আমি কোডটা একটু দিচ্ছি স্যার আপনাকে, একটু দেখবেন? স্যার আমিও আপনাকে একটা কোড দিছি, এটা মনে হয় হয়েছে। দেখি আপনাদেরটা। আচ্ছা
সেম, আচ্ছা লোকেশন দিয়ে করছেন না? জি স্যার। এইটা কাজ করতেছে, এটাও তো কাজ করার কথা, একই জিনিসই তো, বাট এটা একই, বাট এটা কাজ করলো না কেন? এটা 67-এ গিয়ে দেন হচ্ছে এটাতে গেছেন, এখন কাজ করতেছে না? অনেক কাজ করতেছে। আচ্ছা এখন যদি আমরা এটা দেখি, একই জিনিসই তো, বাট ডিফারেন্সটা কোথায়? হ্যাঁ চেঞ্জ হচ্ছে, বাট এটা আসলে আমার নতুন একটা, এটা দেখতে হবে যে অ্যাকচুয়ালি এটা কেন কাজ করছে। মনে হয় কপি এবং ভ্যালুর মধ্যে একটা কনফ্লিক্ট হচ্ছে। ভ্যালু ইজ ট্রাইং টু বি সেট এ কপি ডেটা ফ্রেম। আচ্ছা আচ্ছা বুঝতে পারছি। এ কি করতেছে, একটা ভিউ দেয় সম্ভবত, এই ভিউ এর উপর চেঞ্জ করা সম্ভব না, বাট এটা হলো অ্যাকচুয়াল তার অ্যাক্সেসিং লোকেশন দ্বারা। উম, আচ্ছা যাই হোক, আমরা এখন এই গ্রাফটা দেখি। এই গ্রাফটা হচ্ছে আমরা নিচে নিয়ে আসি, তাহলে আমাদের যেহেতু চেঞ্জ হয়েছে এখন, এখন দেখা যাবে যে অ্যাকচুয়ালি কি রকম হয়। রান করি, এই যে দেখেন, দেখছেন আসলে সবগুলো ভ্যালুকেই সে কভার করার চেষ্টা করে। ওইটা ওভারঅল তার কি করছে, এটা সম্ভবত এই যে যে ভ্যালুটা আছে, এইটা এই মেইন লাইনটা, এটা তার এভারেজ লাইন, হ্যাঁ এভারেজ লাইন, এটা এটা তার এভারেজ লাইন, এবং এই যে এগুলা বিভিন্ন বিন্দুকে সে জয়েন করে একটা শেডেড পোরশন ড্র করে দেয়, বাট এগুলাকে সে কখনোই ফিট করে না, ওভার ফিট করে না। আচ্ছা যাই হোক, এটা না আমরা আগাই, আমরা আগাতে আগাতে আরো ক্লিয়ার হবো। স্যার একটা 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 ফাইন্ডিংস আমার কাছে মনে হচ্ছে এখানে, ও হুম হুম। হচ্ছে মানে 25% দুই দিক থেকে সম্ভবত ছেড়ে দেয় ম্যাক্স, মানে যেমন দেখেন স্যার 75-এ গিয়ে কিন্তু কাছাকাছি গিয়ে থেমে গেছে। আপনি কিন্তু 100 নিয়েছিলাম আমরা, এরপরে বাকিটার কিন্তু সে দেখেনি, মানে আপনি যে বলছেন এভারেজ, ওই এভারেজটাকে হয়তো নেয়ার চেষ্টা করে উপরে নিচে। এই যে এইটা, যে এটা হলো যেটা এভারেজ লাইন, এটা তার এভারেজ লাইন, হ্যাঁ এটা তার এভারেজ লাইন, কিন্তু এইটা আসলে ছেড়ে দিয়েছে অ্যাকচুয়ালি। আমাদের যদি গ্রাফের এটা চেঞ্জ করি, এখানে তো 80 দেখাইছে, আমরা যদি 100 করে দিই তখন সম্ভবত 100-এই যাবে। এটা চেঞ্জ করার জন্য আমাদেরকে কি করতে হবে, লাইন প্লট ফিগার সাইজ সম্ভবত বাড়াতে হবে, অথবা এই দিকে আমাদের ওয়াই লিমিট যদি আমরা করে দিই, দেখি কাজ করে কিনা। পিএলটি ডট ওয়াই লিম, আমরা এইটা দেই হচ্ছে 0 থেকে 100 পর্যন্ত, এখন কাজ করবে, হ্যাঁ। আচ্ছা এখনো ছেড়ে দিয়েছে, সেটা এরকম হতে পারে। টোয়েন্টি পার্সেন্ট এটা অ্যাকচুয়ালি ওভারফিট করে না, হ্যাঁ ওভারফিট হয় না এটা। ও একটা মিন, আমি যেটা বললাম এভারেজ, এভারেজ করার চেষ্টা করে, এটাকে করে ওই ডাটাটাকে একটু স্মুথ আর বানানোর চেষ্টা করে, আর কিছুই না। বুঝতে পারছেন? এটা হচ্ছে আহ, মানে লাইন প্লট মিন বলে অ্যাকচুয়ালি, কনফিডেন্স ইন্টারভাল প্লাস মাইনাস দ্বারা একটা করা হয় আর কি, বুঝছেন? অ্যাক্সিস ওয়াইজ কিছুটা সে পয়েন্ট হাইড করতে পারে, এই যে এইদিকে কিছু হাইড করছে, এদিকে কিছু হাইড করতে পারে, জাস্ট ডাটাটাকে একটু স্মুথার লেভেলে দেখানোর জন্য, বাট অ্যাকচুয়ালি স্যার এটা 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 একটা, আসলে এটাকে জি আসলে স্যার, এটা ওভারফিটিং একটা বলে না। স্মুথ, এটাকে আসলে ওভারফিটিং বলে না, হ্যাঁ এটা হচ্ছে জাস্ট ওর ডাটাকে একটা অ্যাভারেজ লেভেলে, এটা আসলে আমরা যদি
এর অ্যালগোরিদমটা দেখি যে মানে কিভাবে, আমি আসলে এত ডেপথে যেতে চাচ্ছি না, আমি জাস্ট আজকে ফাংশন গুলো দেখাতে চেয়েছিলাম। স্যার আমরা না হয় এটা একটু স্কিপ করি মোটামুটি, মানে হুম হুম। এতটুকু হয়তো আমরা এটা বুঝতে পারছি যে এখানে বিষয়গুলো এভাবে যাচ্ছে, একটু স্মুথলি দেখানোর চেষ্টা করে, এটা আর কি। আচ্ছা দাঁড়ান, এটা আসলে কোড, অ্যাকচুয়াল কোড হচ্ছে স্যার আমি একটু বলবো। জি জি বলেন। স্যার লাইন প্লটটা সম্ভবত হলো যে টাইম সিরিজ ডেটা যেগুলো থাকে ওইখানে ইমপ্লিমেন্ট হয়। আহ, এখানে স্যার যদি আমরা স্ক্যাটার প্লটের মধ্যে লাইন প্লট দেখতে যাই তাহলে এটা মনে হয় যে খুব একটা মিনিংফুল হবে না, কারণ স্ক্যাটার প্লট হলো যে দুইটা ভেরিয়েবল দেখায়, দুইটা ভেরিয়েবলের ডিস্ট্রিবিউশন। সেখানে লাইন প্লট দেখতে গেলে আমার মনে হয় না, মানে বরং ওইখানে রিগ্রেশনটা বেশি ফিট করে, আমি যতদূর বুঝছি। টাইম সিরিজ ডাটা আপনাদেরকে দেখানো হয় নাই, ওটা একটু অ্যাডভান্স ছিল, বাট ওটা দেখালে হয়তো বা ক্লিয়ার হইতো আরো। কিন্তু আমরা যেটা নিয়ে কথা বলতেছি এটাও সম্ভব। হ্যাঁ, আমরা হচ্ছে নর্মাল ডাটা গুলোকেও লাইন প্লট করতে পারি, মানে একটা লাইনের মাধ্যমে ড্র করা। বাট যখন ডেটা সেটটা অনেক হয়ে যায়, আমরা যদি এই জিনিসটা, এই ডেটা গুলাকে কি করতাম, ম্যাট প্লট লিপে করতাম, তখন দেখতেন কি রকমের লাইন আসতো। এটা হচ্ছে সেম জিনিসটা আমরা করছিলাম সম্ভবত হচ্ছে পিএলটি ডট প্লট দিয়ে, না? এটা দিয়ে আমরা যখন ডেটাগুলো দিচ্ছিলাম, আমাদের হচ্ছে টিপস, এখন সম্ভবত ডিফারেন্সটা বুঝতে পারবেন। তারপর হচ্ছে টিপস, এই যে দেখেন, ও কিন্তু এখন প্রত্যেকটা পয়েন্টে গেছে, 100তে গিয়েছে, দেখছেন? প্রত্যেকটা পয়েন্টে গিয়ে ও লাইন প্লট করছে। বাট এইটা এবং এটার মধ্যে ডিফারেন্সটা দেখেন, কত ডিফারেন্স। আপনার সাব প্লট করে চাইলে পাশাপাশি দেখতে পারতাম, যাই হোক একটু আলাদা করে দেখেন। এখন এই যে এইটার ক্ষেত্রে ও একটু এইটাকে স্মুথ করছে, আর কিছুই না, এটা ওভারফিটিং না। এই কি করছে, স্মুথ করে উপর থেকে কিছু অংশ ছেড়ে দিছে, হ্যাঁ, 20% বা সামথিং এলস আর কি, এরকম কিছু ছেড়ে দিয়ে ও কি করছে, একটা গ্রাফ প্লট করার চেষ্টা করছে যে এটা হচ্ছে ওভারঅল লাইন। বাট এগুলা সবগুলো মানে একের জন্য, লেটস সে এখানে $2 থেকে $100, এই 2 থেকে $100 করে যতগুলো বিল হয়েছে, সব বিল করে অ্যাভারেজ করে তার এটা ধরেন হচ্ছে কত ডলার হয়, ধরেন 37 বা $38, এই বরাবর কত হতে পারে, 30, একটা অ্যাপ্রক্সিমেট হিসাব করেন। এই অনুযায়ী সে কি করছে, প্রত্যেকটাকে মিন করে এইটা হচ্ছে তার মিন প্লট করছে। এটা এই কার্ভ দ্বারা মিন বোঝাইছে, অ্যাভারেজ বোঝাইছে। আর আদারওয়াইজ প্রত্যেকটা পয়েন্টে একটা শেডেড গ্রাফ দিছে যে এইরকম ডেটা এর মধ্যে আছে। হ্যাঁ, তো এখানে বোঝাই যাচ্ছে যে এই যে একজন সাইজের এখানে এখানে সম্ভবত একটা আউটলায়ার আছে, কিন্তু আউটলায়ার বোঝার জন্য আমরা লাইন প্লট খুব কমই ব্যবহার করি। আমরা এই যে স্ক্যাটার প্লট ব্যবহার করি, এখান থেকে আমরা আউটলায়ার সহজে ধরে ফেলতে পারি। বাট লাইন প্লটটা জাস্ট আমাদের দুইটা টাইম সিরিজ অ্যানালাইসিস বা ট্রেন্ড অ্যানালাইসিস এসব করার জন্য ব্যবহার করি। বাট টাইম সিরিজ ডাটাগুলো আপনাদেরকে দেখানো হয় নাই। যদি কোনো এক মানে এই ক্লাসের পরে যদি সম্ভব হয় দেখাবো আর কি টাইম সিরিজ, ওটা খুবই ইন্টারেস্টিং একটা ক্লাস হবে। তো এই আর কি, আপাতত আমরা এই যে লাইন প্লট করা যায় এই জিনিসটা আমরা একটু দেখি। হ্যাঁ, এটা হচ্ছে ম্যাট প্লট লিপের লাইন, আর এটা হচ্ছে আমাদের সিবর্নের লাইন।
দেখতেই পাচ্ছেন কোনটা সব থেকে বেটার, এইটাই বেটার, এবং দেখতেও একটু সুন্দর লাগতেছে যে এরকম হতে পারে। সবগুলোকে সে ট্রিম করে একটু স্মুথার করার চেষ্টা করছে। এটা ডিফল্ট সে করছে। অ্যাকচুয়ালি আমি কখনো চিন্তা করি নাই আপনাদের মতো করে কোশ্চেন করে নাই কেউ কখনো। এটা আমি আরেকটু রিসার্চ করে দেখতে হবে যে আসলে এটার বিহাইন্ড দ্য সিন কিভাবে কাজ করে। ঠিক আছে, এটা আমি দেখবো। আচ্ছা, রাখি আপাতত, আমরা আরেকটু আগাই, এটা শেষ দেই, পরে কালকে আরো কয়েক ধরনের গ্রাফ আছে, ওগুলো নিয়েও কথা বলবো আমরা। আর আজকে কি আরো দেখাবেন স্যার? আজকে দেখাতে চাইছিলাম। আচ্ছা ঠিক আছে, আজকে এই পর্যন্তই থাক, না হয় যদি বেশি বার্ডেন হয়ে যায়। আমার ইচ্ছা ছিল যে এই সকল ফাংশনালিটি গুলো দেখানোর, বা জাস্ট আপনাদের অ্যাট্রিবিউট গুলো দেখানোর। আমার অ্যাকচুয়ালি মানে যেহেতু বাইরে ছিলাম, ওই লেভেলের প্রিপারেশনও নাই, এই কারণে আসলে আহ, এদিক সেদিক কথাবার্তা হয়ে যেতে পারে, যাই হোক। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই থাক। কালকে আপনাদের ডেটা, আচ্ছা আমি আপনাদের সিআর কে জানাবো যে আসলে কখন ক্লাস নিব। আপনাদের ডেটাগুলো আমি দেখি নাই, তো দেখবো যে আসলে কতজন আছেন। তখন 25 জন ছিল, এখনো 25 জনই আছেন, 26 জন এরকম। সমস্যা নাই, ঠিক আছে। রাতে ক্লাস নিলে আসলে অসুবিধাগুলো কি যদি সন্ধ্যার পরে নেই? তো রাতে নিলে ভালো হয়। স্যার এটা আমার মনে হয় ম্যাক্সিমামদের জন্য ভালো হয়। ভালো। আচ্ছা, আমি একটু ভিডিওটা ইয়ে করি, পজ করে দিই।